হ্যালো সালাম। আজকে খিলাফত গণতন্ত্র এই নিয়ে যে ডিবেট ডিসকাশনগুলো অনলাইনে হচ্ছে, এই টপিকে একটু আলাপ করতে চাচ্ছি। তো দেখি আমরা কতদূর আগাতে পারি। মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কীভাবে হওয়া উচিত। কেউ কেউ মনে করে যে সশস্ত্র অভ্যুত্থান, যেমন আফগানিস্তানে অথবা অন্যান্য কোথাও কোথাও। আবার কেউ কেউ মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো মানুষের শাসন হলেই এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়ে যাবে। এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথাবার্তা এখন হচ্ছে। তো এটাকে আমরা একটু গুছিয়ে আনার চেষ্টা করব। কেন এই বিষয় নিয়ে কথা হচ্ছে? কারণ এখন একটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে অনেকেই অনেক কিছু চাইবে। সবাই সবার চাওয়া পাওয়াগুলো সামনে আনবে এবং তারপর দেখা যাবে সেটা কোন দিকে গড়ায়। এটা নিয়ে যেহেতু কিছু আলাপ হচ্ছে, লেটস প্রসিড। আমরা এটা নিয়ে কথা বলবো। ইউজুয়ালি আমার আলোচনা যা কিছু আমি করি সেগুলো বেশ ডিটেইলড হয়, এবং অনেক দিন যেহেতু কোনো আলাপ করতেছি না বা সিরিয়াসলি লেখা লিখতেছি না, অতএব আজকের ডিসকাশনটা অনেক ডিটেইলড হবে। আপনারা এটা এক্সপেক্ট করতে পারেন। যারা অল্প একটু শুনবেন, শুনে চলে যাবেন, মেবি তারা খুব বেশি কিছু পাবেন না, কারণ শুরুর দিকে তেমন কিছু থাকবে না। 15-20 মিনিট পর আমরা আসলে ডিপ ডিসকাশনে ঢুকবো। ইনিশিয়ালি আমরা কোয়েশ্চেনগুলো গ্যাদার করব। আপনারা কমেন্টে বিভিন্ন কোয়েশ্চেনগুলো লেখেন, আপনাদের থটসগুলো লেখেন, এগুলো আমরা গ্যাদার করে দেন আমরা মূল ডিসকাশনে যাব। ডিসকাশন যথেষ্ট স্ট্রাকচার্ড। আমরা গণতন্ত্রের ডেফিনিশন কী বা খেলাফতের ডেফিনিশন কী, ইমপ্লিমেন্টেশনের পদ্ধতি কত রকম হতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে হিস্ট্রির দিক থেকে দেখব, তাত্ত্বিক পার্সপেক্টিভ থেকে দেখব, তারপরে রেভলিউশন এবং বিপ্লব আর সংস্কার, এই দুইটা জিনিসের দিক থেকে আমরা দেখব। এরকম মাল্টিপল অ্যাসপেক্ট থেকে, মাল্টিপল পার্সপেক্টিভ থেকে আমরা এই ব্যাপারটার দিকে আলোকপাত করার চেষ্টা করব। সো ইট শুড বি আ ডিটেইল, ভেরি ডিটেইল ডিসকাশন। আপনারা যারা ডিটেইল ডিসকাশন শুনতে চান বা পার্টিসিপেট করতে চান, আমি আশা করব আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টে কথাবার্তা লিখবেন। অফকোর্স আই হ্যাভ টেকেন মাই ওন নোটস, আমি সেই নোটগুলো দেখব। ঠিক আছে, তাহলে আমি আগে ইনিশিয়ালি ওয়ার্ম আপ হিসেবে কিছু কমেন্টগুলো দেখি, সেগুলো নিয়ে আমরা কিছু আলাপ করি। এতক্ষণে 11টা বাজলো। ও হ্যাঁ, আমার আসলে 11টা বাজতে একটু দেরি হয়। টাইম ইজ রিলেটিভ। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে। আচ্ছা, তাহলে থ্যাংকস ফর জয়নিং। আমরা দেখি বিষয়গুলো কি। If the caliphate is established, would it protect the rights of other Islamic sects? Would a respectful difference exist? So it depends who establishes the caliphate and how. আমি তার কোয়েশ্চেনগুলো একটু নোট করি। তারপরে রাসেল সালাম, যারাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রথম 4 খিলাফা কীভাবে নির্বাচিত হয়েছে তা নিয়ে একটু বলবেন। দেখেন, বাংলাদেশে জামাতে ইসলাম খুব স্ট্রং একটা ফোর্স। বাই দ্য নাম্বারস মেবি দেয়ার মাইনরিটি, মানে বিএনপি জামাতেদের মধ্যে দেখবেন যে এই জামাত হচ্ছে সংখ্যায় কম, কিন্তু ইম্প্যাক্ট ওয়াইজ তারা হিউজ। এইটা মনে হয় এইবারে সবাই খুব ভালো করে বুঝতে পারছে, কারণ 18 তারিখের পর রেভলিউশনটা মূলত জামাত এবং বিএনপি আগায় নিয়ে গেছে, এবং ফোরফ্রন্টে জামাত ছিল। ব্যারিকেড ভাঙা, তারপরে গুলি খেয়েও না যাওয়া, দাঁড়ায় থাকা, এই জিনিসগুলোর হলো জামাত খুব ওয়েল ট্রেন্ড। সো ইম্প্যাক্ট ওয়াইজ দে আর ভেরি ভেরি বিগ, বাই দ্য নাম্বারস দে আর স্মল। তো এই জামায়াতে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, চিন্তাভাবনা কীরকম? মৌলানা মওদুদী তার একটা বই লিখছেন যে এভাবে কথাটা শুরু করছেন। আপনারা একটু লজিকের স্ট্রাকচার দিয়ে চিন্তা করে দেখবেন। কথাটা এভাবে শুরু করছেন যে যেহেতু আমরা দেখি যে ইসলামের 4 জন খলিফা 4টি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন বা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, অতএব আমরা বলতে পারি যে ইসলামে খলিফা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নাই। সো এইটা যখন কেউ এই কনক্লুশনে আসে, তখন কি হবে? তখন সে ভাববে ওকে, সো উই ক্যান গো ক্রিয়েটিভ। আমরা ক্রিয়েটিভ সলিউশন নিলাম, ডিজাইন করলাম, ডেভেলপ করলাম। ইভেন যারা খিলাফাপন্থী সকল, কেউ এসে বলবে না যে আমি তালেবানপন্থী, আইসিসপন্থী, এগুলো 10 বছর আগে বলতো। এখন যারা অনলাইনে খুব সোবার লেখা লিখতেছে, বিভিন্ন সুন্দর শব্দ দিয়ে লিখতেছে, আমার মনে আছে যখন 2012, 13, 14 সালে সিরিয়াতে আইসিস খুব এগিয়ে গেছে এবং খুব অনেক কিছু করতেছে, তা আমাদের এখানে ইউথের ভিতরে তাদের খুব সাপোর্টার ডেভেলপ করলো।
তারা তখন ওপেনলি ফেসবুকে লেখালেখি করতো এবং আমরা খুব অল্প কিছু মানুষ, উই ওয়ার দ্য মাইনরিটি, আমরা খুব অল্প কিছু মানুষ বলতাম যে না, দিস ইজ নট ইসলাম, হোয়াট দে আর ডুইং ইজ নট ইসলাম। তারা আসলে মার্কিন স্বার্থ, মার্কিন পারপাস সার্ভ করতেছে। তো তারা খুব বুক ফুলিয়ে ফেসবুকে লিখতো এবং আশ্চর্যের বিষয় যে সময় ফেসবুক এটাকে ব্লক করতো না, ফেসবুকের অ্যালগোরিদম এটাকে আটকাইতো না, কারণ ফেসবুকের বা আমেরিকা ওই সময় দরকার ছিল আইসিসের পক্ষে সাপোর্ট জেনারেট করা ইন্টারন্যাশনালি, অ্যান্ড দে ডিড ইট। ওই ভাইদেরকে আমি এখনও চিনি, কিন্তু তাদের ফেসবুকে এখন আর আইসিস নিয়ে কোনো লেখা নেই, সিম্পলি চুপ হয়ে গেছে, সিম্পলি ওই ব্যাপারটা যেন ইট নেভার এক্সিস্টেড। যেরকম এখন আওয়ামী লীগ হাসিনা পালানোর পর অনেকে আমি কখনো আওয়ামী লীগ ছিলাম না, আই নেভার সাপোর্টেড দেম, কোনো কথা নাই, মেবি তারা অন্য ইস্যু নিয়ে কথা বলে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলে, অন্য সব টপিকে কথা বলে, আওয়ামী লীগ টপিকটা দে পুট ইট অ্যাসাইড, তাই না? তো ওই রকম আমি চিনি, আমি আইডি ধরে ধরে আপনাদের দেখাইতে পারবো, বলতে পারবো, ইভেন আমার কাছে কিছু স্ক্রিনশট আছে 10 বছর আগে, যখন তারা ওপেনলি আইসিসের সাপোর্টে লিখতেছে, বলতেছে। এখন তারা বলে না, এখন আর আইসিসি সাপোর্টে লেখা যাবে না। তো এখন স্টিল আমরা ওই সেম লোকই আছি, আমরা কথা বলবো খিলাফা শরিয়া চাইতে হবে, না চাইলে আপনি কুফরে আকবর ইত্যাদি ইত্যাদি শব্দ বলে, বাট দ্য আইডিওলজি ইজ দ্য সেম, দি আন্ডারলাইং আইডিওলজি ইট রিমেন্স দ্য সেম। তো সেই মানুষরা, আর এদিকে জামায়াতে ইসলাম, তারাও যারাই হোক, ইভেন ইরান, যখন তারা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তারা কি করে, দে গো ক্রিয়েটিভ, একটা ক্রিয়েটিভ সলিউশন ডেভেলপ করে। ইমাম খোমেনি একটা ক্রিয়েটিভ সলিউশন ডেভেলপ করছেন। মৌলানা মওদুদির ক্রিয়েটিভ অ্যাপ্রোচটা কি, যে আমরা ভালো লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোক আসবে, সব জায়গায় ভালো লোক থাকলেই হয়ে গেল, কারণ সিস্টেমের লোফল মানুষ আবিষ্কার করেই ফেলে। এটা কিন্তু ঠিক, যত আপনি সলিড রোবাস্ট একটা সিস্টেম ডিজাইন করেন না কেন, মানুষ কখনো এমন সিস্টেম নিজে ডিজাইন করবে না যেটা থেকে সে নিজে বেরোতে পারবে না, তাই না? আর যদি ওরকম সিস্টেম ডিজাইন করে, সেটা সে কেউ মানবে না, সেটা কেউ মানবে না, কারণ হিউম্যান ফ্রিডম সেখানে থাকবে না। অতএব খারাপ মানুষ এর শাসন আপনি যত ভালো সিস্টেমই ডিজাইন করেন, ইউ মে কল ইট খিলাফা, আপনি ইসলামী আইন, দণ্ডবিধি সব কিছু, কারণ ইসলামী আইন বলতে মানুষজন দণ্ডবিধি মনে করে, এই সব কিছু আপনি দিতে পারেন, দিয়ে টিয়ে আপনি দেখলেন যে এর মধ্যে থেকে মানুষ, পিপল উইল ফাইন্ড ওয়ে আউট অফ ইট। এই জন্য জামায়াত ইসলামের অ্যাপ্রোচ হচ্ছে, সব জায়গায় যদি ভালো মানুষ থাকে, তারা প্রত্যেকটা অ্যাকশনের ক্ষেত্রে বিবেচনা করবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এবং এভাবেই পৃথিবীটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে। অ্যাপারেন্টলি এটা সুন্দর, শুনতে ভালো লাগে, হ্যাঁ, ইটস গুড। আর সো এটা একটা ক্রিয়েটিভ সলিউশন, আমরা বলবো একটা ক্রিয়েটিভ সলিউশন, কারণ কোরআন হাদিসে খুব সুস্পষ্ট বলা নাই যে এরকম করতে হবে তোমাদের, মানে বলা নাই, আমি আপাতত বলতেছি, আই ডোন্ট থিঙ্ক সো অ্যাকচুয়ালি। আর আর তালেবানপন্থী, আফগানপন্থী, তারাও ক্রিয়েটিভ সলিউশন ডেভেলপ করছে, তারাও ক্রিয়েটিভ সলিউশন ডেভেলপ করছে। কোনো তো কনস্টিটিউশন দেওয়া না যে এই কনস্টিটিউশনে এরকম লেখা আছে, এটা জাস্ট ফলো করলেই তুমি খিলাফা পেয়ে গেলে। ইভেন আজকে একটা পোস্ট আমি শেয়ার করছি আইডিতে, আপনারা দেখছেন কিনা, এক ভাই বলছেন, উনি লেখালেখি করেন, উনি বলছেন যে খিলাফা কিন্তু ডিভাইন কিছু না, ঐশী কোনো জিনিস না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মানুষজন মিলে এটা তৈরি করছে। সো এটা ম্যান মেড সিস্টেম, এটা ডিভাইন কোনো সিস্টেম না যে খিলাফার স্ট্রাকচার কী হবে, কেমনে কী হবে, এটা দিয়ে যাওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। ওকে, আই এগ্রি অন দ্যাট পয়েন্ট, বাট ম্যান মেড সিস্টেমের সমস্যা কী? এখন কথা হইলো, যারা গণতন্ত্র বিরোধী, তারা বলে এটা ম্যান মেড সিস্টেম কুফরি, বাট গড মেড সিস্টেম কীভাবে অ্যাপ্লাই করবে, রূপরেখাটা কি? কোনো রূপরেখা নেই, কোনো রূপরেখা নেই। এখন বলে যেমন যে আসিফ আদনান, উনি যে এখানে বলছেন, উনি বলছেন যে সম্ভবত এই কথাই বলছেন কিনা, ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি, সেটা হলো যে বাংলাদেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা এটা এখন সম্ভব না, অতএব আমাদের হচ্ছে দাওয়ার মাধ্যমে কাজ চালাতে হবে। বাট সেটাও তাদের একটা অপশন। এখন ওই সশস্ত্র জিহাদ বা এইসব শব্দ শুনলে অনেকে ভয় পেয়ে যায়, শরিয়া শুনলে অনেকে ভয় পেয়ে যায়, ইভেন খিলাফা শুনলে অনেকে ভয় পেয়ে যায়। এই রকম একটা পরিবেশে আমাদের শব্দচয়নের ক্ষেত্রে কি করা উচিত, এইটা হচ্ছে আমি একটু এখন ডিপ ডাইভ করার চেষ্টা করব। প্লিজ বেয়ার উইথ মি। দেখেন আমি নোটসগুলো একটু আনি। অনেকের কাছে কথাবার্তা একটু জটিল লাগতে পারে, কারোর কাছে জটিল লাগলেও একটু ধৈর্য ধরেন, আমি জটিল কথা সহজ করে বলার চেষ্টা করব, এবং অনেক কথার বাগাড়ম্বর দিয়ে একটা খুব ইসলামিক আরবি উচ্চারণে কথা বলে চলে গেলাম, কেউ বুঝলো না, তাতে তো লাভ হলো না, তাই না?
ইভেন খিলাফা বা শরিয়া বলতে মানুষ যদি কিছু না বোঝে বা 10 জন 10টা জিনিস বোঝে, তাহলে ওভাবে কথা বলার মানে কি? মানে না। একটা হাইলি ডিসপিউটেড একটা ওয়ার্ড খিলাফা, শরিয়া, তাই না? ইভেন ধরেন ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ, এগুলো হাইলি ডিসপিউটেড ওয়ার্ড। কেউ এটাকে একটা বোঝে, আরেকজন আরেকটা বোঝে। এইসব ক্ষেত্রে শব্দ সন্ত্রাস প্রয়োগ করা হয়েছে। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে শব্দ সন্ত্রাসের শিকার করছে, মানে শিকার হয়েছে আমাদের এই শব্দগুলো। অতএব আচ্ছা, জনৈক ব্যক্তি দাবি ইরানে 80% মানুষ মাইগ্রেশন চায়। ভেরি গুড। জনৈক ব্যক্তির স্ট্যাটিস্টিক্স এগুলো আমাদের সামনে দিয়ে আমরা দেখব। হাইলি ডিসপিউটেড ওয়ার্ডের ক্ষেত্রে কোন পলিসি ফলো করা উচিত, খেয়াল করেন। আলোচনা একটু অগোছালো রাখতে পারে, আমরা ইন দি এন্ড গুছিয়ে আনবো ইনশাল্লাহ। ডিসপিউটেড ওয়ার্ড দেখেন, শরিয়া মানে কি? একটা শব্দকে ব্যাখ্যা ছাড়া ব্যবহার করা উচিত না। কি হয় তখন? ফিতনা সৃষ্টি হয়। আবার ফিতনা বললে এটা অনেকে বুঝে না। ফিতনা মানে পরীক্ষার পরিবেশ। যেই যেই পরিবেশে মানুষের ইমান পরীক্ষার মুখোমুখি। ইভেন ইমান শব্দটা অনেকে অনেক অর্থ, অনেকে অনেক কিছু বোঝে। স্যার আমি ইমান বলতে কি বুঝাচ্ছি, অডিয়েন্স কি বুঝতেছে, হ্যাঁ, দুটা পার্থক্য আছে। ওই যে এই গল্প আমি বারবার বলছি, কিন্তু গল্পটা এত অ্যাপ্রোপ্রিয়েট। বিএনপির একজন নেতা ছিল পাবনা 5 আসনে। আমার নানা পাবনা 5 আসনে ইলেকশন করতেন। তো তার ওইখানে বিএনপির যেই ক্যান্ডিডেট ছিল তার নাম ছিল বকুল, মারা গেছে অনেক আগে। তো বকুলের যেই নির্বাচনী প্রচারণা, সেইখানে বুড়া এক লোক, এলাকার নেতা কিন্তু অশিক্ষিত, রাজনীতি করে, সে উঠে দাঁড়ায় অনেক। সে প্রথমে বক্তব্য দেবে, বকুল বসে আছে স্টেজে, বকুল হলো লাস্টের বক্তব্য দেবে। তো সে উঠে এসে বলতেছে, ভাই সব আপনারা সবাই বকুল ভাইকে ভোট দিবেন, উনি একজন জঘন্য চরিত্রের লোক। তখন লোকজন বলে, এই চাচা আপনি করছেন কি? তখন বলে, আরে কবে দেও আমাকে, মানে বলতে দেওয়া আমাকে। এখন সে ভাবছে যে জঘন্য মানে খুব ভালো কিছু, শুনতে বেশ একটা ওজনদার লাগে। এখন এতই পড়াশোনা না করা মানুষ জঘন্য শব্দটা শুনতে ভালো কিছু। এখন ফিতনা মানে কি, সারিয়া মানে কি, তাই না, খিলাফা মানে কি, এগুলো অনেক মানুষ বোঝে না। ফেসবুকে একটা কথা ছেড়ে দিলাম, তারপর দেন হোয়াট? এটা মানুষের মধ্যে আরও ঝামেলা ক্রিয়েট করবে। আই ডোন্ট নো ইফ ইটস উইলফুল অর নট, বাট দে আর ডুইং ইট, আ লট অফ পিপল আর ডুইং ইট। এই জিনিসটা করা ঠিক না। তাহলে আমি আপনাদেরকে প্রথমে এই ধরনের শব্দ সন্ত্রাসের শিকার যে সমস্ত শব্দ, যেমন জিহাদ, যেমন খিলাফা, যেমন শারিয়া, এই সমস্ত শব্দগুলোকে আমি একটু ভেঙে দেখাই যে এগুলো দিয়ে কত কিছু বোঝানো হয়, টোটাল সেট, তার মধ্যে কোন কোন গ্রুপ কী কী বোঝে এবং কী কী বোঝায়। তো আপনি একটা আইডি দেখলে বা পড়া, মানে একটা টেক্সট পড়লে আপনি যদি বুঝতে পারেন যে সে কোন ঘরানার, তখন আপনি বুঝবেন সে শরিয়া বলতে কোন শরিয়া বোঝায়, আর এক গ্রুপ শরিয়া বলতে কোন শরিয়া বোঝায়। কারণ শব্দটা সবাই ব্যবহার করবে, কারণ শরিয়া শব্দটা ব্যবহার করলে হয় কি, এটা কেউ বিরোধিতা করতে পারে না, কারণ বিরোধিতা করলে তো ইসলামের বিরোধিতা হয়ে যায়। ভেরি ভেরি গুড পলিটিক্যাল মুভ। আপনি এমন একটা শব্দ বলবেন, যেমন কিছু হলেই শেখ মুজিব, কিছু হলেই স্বাধীনতা, 71, হ্যাঁ, আমি স্বজন হারানোর বেদনা জানি, ওই টাইপের। ভাই তুমি শরিয়া বলছো, শরিয়া শব্দ বাদ দাও, নির্যাসটা আমাকে বলো, শরিয়া বলতে কি বুঝাইতেছো। মানুষের ইমিডিয়েট কনসার্ন কি? ইমিডিয়েট কনসার্ন হচ্ছে মেয়েদেরকে কি পর্দা করতে বাধ্য করবে, মেয়েদেরকে কি চাকরি থেকে করে দেবে, মানুষকে কি তলোয়ার দিয়ে কোপ দিয়ে কল্লা ফালাবে, এ ধরনের মৃত্যুদণ্ড কার্যকর হবে। কারণ এই কোয়েশ্চেনগুলো অনেকে মাথায় আসবে। তুমি তার কাছে ক্লিয়ার করো তুমি কি মিন করো। সে ওইটা জানতে চায়, সে সিম্পলি শরিয়া শব্দটা নিয়ে সে স্যাটিসফাইড না। হ্যাঁ, সে জানে কোরআন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, শরিয়া মানতে হবে, ইসলামী আইন মানতে হবে, কিন্তু সে ভয়ে আছে। তুমি ইসলামী আইন, ইসলামী শরিয়া বলতে কি ইমপ্লিমেন্ট করতে চাও, সে শিওর না। সে কেমনে তোমাকে তো তার সাপোর্ট দেবে? তুমি শুধু এইভাবে সাপোর্টটা নিতে চাও যে আমি কোরআনের পক্ষে দাঁড়িয়েছি, আপনি যদি আমার পক্ষে না আসেন আপনি কোরআনের বিপক্ষে, আপনি ইসলামের বিপক্ষে, কুফরে আকবর। হোয়াট ইজ দিস? এইগুলো হলো পলিটিক্যাল গেম। আপনি ক্লিয়ার করে বলবেন, যে কেউ ক্লিয়ার করে বলবে শরিয়া বলতে আমি কি বুঝতেছি, জিহাদ বলতে কি বুঝতেছি। আমরা শরিয়া নিয়ে একটু ক্লিয়ার করি। প্রথম কথা, যাদের ভিতরে শরিয়া ভীতি আছে তারাও শোনেন, যাদের ভিতরে শরিয়া প্রেম আছে তারাও শোনেন। শরিয়া কি? যারা 40 দিন রমজান মাসে আমাদের ক্লাস করছেন তাদেরকে এটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নাই। যারা করেন নাই তাদের জন্য বলি, শরিয়া হলো আইন, আরবিতে শরিয়া বলে। আর যে কোনো আইনকে আমরা শরিয়া বলতে পারি।
কিন্তু পারিভাষিক অর্থে আমরা শরিয়া বলতে ইসলামী আইন বুঝি। ইসলামী আইনের উৎস কী কী? ডিসপিউট আছে, সমস্যা নেই। আপাতত আমরা সহজে কি জানি? কোরআন হাদিস। ধরে নেন শুধু কোরআন হাদিস, ভেরি গুড। ইসলামী আইনের যে সোর্সগুলো আছে, ওই সোর্স থেকে যে আইনগুলো আসে ওইগুলো হলো ইসলামী আইন। এর বাইরে অন্যান্য ভিন্ন ভিন্ন সোর্স থেকে ভিন্ন ভিন্ন আইন আসতে পারে, সেটা ওই রকম আইন, তাই না? যেমন রাস্তায় গাড়ি লেফট হ্যান্ড ড্রাইভ, কোনো দেশে রাইট হ্যান্ড ড্রাইভ, এগুলো কিন্তু শরিয়া, এগুলো কিন্তু আইন, তাই না? সব কিছুই আইন। এখন আইন, যখন আমরা ইউরোপ আমেরিকায় যাই, আমরা এই আইনগুলো মানতে খুব পছন্দ করি এবং বলি দেখছো ওরা খুব নিয়মতান্ত্রিক চলে, ওরা খুব আইন মেনে চলে, ল অ্যাবাইডিং পিপল, ওয়েলফেয়ার কান্ট্রিগুলোতে বিশেষ করে। তো সেগুলো কিন্তু আরবিতে বললে শরিয়া, তাই না? কিন্তু শরিয়া বললেই তো অনেকের মনে হচ্ছে না, এটা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। আমি কোনটাকে মধ্যযুগ বলা হবে, কোনটা বিগিনিং যুগ বলা হবে, এগুলো সব শব্দের খেলা। ইফ ইউ স্টার্ট কোয়েশ্চেনিং, আপনি দেখবেন তলা খুঁজে পাবেন না। ইভেন আপনি যে শব্দ দিয়ে চিন্তা করতেছেন, ওই শব্দগুলোকে কোয়েশ্চেন করলে আপনি দেখবেন আপনি চিন্তা করতে পারতেছেন না, কারণ ওই শব্দগুলো বা somebody has put it into your brain. মধ্যযুগ মানে কোন যুগ? আদমের সময় থেকে শুরু করে এই সময়ের মাঝামাঝি টাইম, নাকি কোন সময়ের পর থেকে মধ্যযুগ? তো মধ্যযুগীয় বর্বরতা, হোয়াট ইজ দিস মধ্যযুগীয় বর্বরতা? এইভাবে ইফ ইউ স্টার্ট কোয়েশ্চেনিং, আপনি পুরো ডিফারেন্ট একটা মানে জায়গায় চলে যাবেন। আমার মনে হয় এটা সবারই করা উচিত। তাহলে শরিয়া, শরিয়া হলো আইন। এখন আইন আমাদের দরকার আছে কিনা আমি সহজ করে বলতেছি, তারপরে আমি ইসলামী আইন, ইসলামী শরিয়া, মৃত্যুদণ্ড, হ্যান ত্যান সবগুলোতে আসবো, ডোন্ট ওয়ারি, ওই বিষয়ে আমরা আসতেছি। বাট আমাদের আইন দরকার আছে কিনা একটা ক্লেম করি প্রথমে। ক্লেমটা হলো, শরিয়া হলো বাঁধ, আইন, সীমাবদ্ধতা, সীমারেখা। যেমন আমার একটা কিছু করতে প্রবৃত্তি জাগতেছে, আমি করলাম না। আমার মন চাচ্ছে আমি রাস্তাটা এমনি ক্রস করে ফেলি, আমি জিব্রা ক্রসিংটা ব্যবহার করলাম। আমার মনে চাচ্ছে আমি সিগন্যাল ব্রেক করি, আমি ব্রেক করলাম না। এই যে আমি বাঁধ দিলাম, আমার প্রবৃত্তি একটা কিছু চাই, আমি বাঁধ দিই। কারণ আমার ভিতরে, যে কোনো মানুষের ভিতরে পরস্পর বিপরীত পটেনশিয়াল থাকে। এটা বেশ তাত্ত্বিক আলাপ, বাট আমার মনে হয় এটা সবাই বুঝতে পারবেন। ইনফ্যাক্ট এটাও আরেকটা ক্লেম যেটা আপনারা লিখতে পারেন, বা আমি ক্লাস নেওয়ার সময় অনেকে এটা লেখাইছি। সেটা হইল, পরস্পর বিপরীত পটেনশিয়াল না থাকলে সে হিউম্যান বিইংই হয় না। তার ভিতরে অ্যানিমাল ইনস্টিংক্ট থাকতে হবে, তার ভিতরে ঠিক অপোজিট ডিভাইন ইন্সপিরেশন থাকতে হবে, ডিভাইন ইনস্টিংক্টও থাকতে হবে। দুইটা পরস্পর বিপরীত জিনিস তার ভিতরে থাকতে হবে। সো কখনো কখনো তার আইন মানতে ইচ্ছা করে, কখনো কখনো তার এটা ভাঙতে ইচ্ছা করে। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই হিউম্যান বিইংকে ডিফাইন করে। এই দ্বন্দ্ব না থাকলে আমরা অ্যানিমাল হইতাম, অথবা আমরা লাইক একটা টিস্যু পেপার, ওর উপর এক ফোঁটা পানি দিলে ওটা নিয়ে নেবেই। এইরকম আমরা একমুখী হতাম। পশু পাখি কোনো বাধা না থাকলে, খাবার থাকলে খেয়ে ফেলবেই, আমরা খাই না, আবার কখনো খাই, আবার কখনো দোনমনা করি। আমরা গুনাহ করি আবার করি না, দোনমনা করি, কনফ্লিক্ট হয় ভিতরে, স্ট্রাগল হয়। এভরি হিউম্যান বিইং ইজ লাইক দিস। এই যে মানুষ, এইটা কখন সে মানুষ হয়? আমরা বলি যখন সে বাঁধ দিতে পারে। আর যখন কারো এই বাঁধ দেওয়ার ক্ষমতা না থাকে, প্রবৃত্তিতে বাঁধ দেওয়ার ক্ষমতা না থাকে, তাকে আমরা পশু বলি। মন চাইছে মানুষ মেরে ফেলছে, মন চাইছে খুন ধর্ষণ করছে, মন চাইছে খেয়ে ফেলছে, মন চাইছে চুরি করছে, প্রবৃত্তিতে যা জাগে তাই করে ফেলে। তখন তারা এমনকি ইনসেস্ট পর্যন্ত করে। এরকম অনেক জিনিস, অনেক জিনিস, যা কিছু তার প্রবৃত্তিতে জাগে, এবং তখন মোস্টলি বডিলি প্রবৃত্তি তাকে গ্রাস করে ফেলে। রাগ উঠছে, মানুষকে মেরে ফেলছে, রাগ উঠছে, গালি দিয়ে ফেলছে। যা ভিতরে হয় সাথে সাথে কোনো কন্ট্রোল নাই, সেলফ কন্ট্রোল নেই, সংযম নাই, আত্মনিয়ন্ত্রণ নাই। তখন আমরা কি বলি? সে পশু। এবং আমরা বুঝতে পারি, ইভেন সে যদি বুঝতে না পারে, কারণ তার তো ওই বোধ নষ্ট হয়ে গেছে। আমাদের যাদের সেই বোধ আছে, আমরা যারা স্ট্রাগলিং হিউম্যান বিইং, আমরা এটা বুঝতে পারি এবং আমরা বলি ও তো পশু। কেন? কারণ সে বাঁধ দিতে জানে না। তাহলে এই যে বাঁধ দিতে পারা, এটাই হলো এসেন্স অফ হিউম্যানিটি, মানবতার নির্যাস। যার ভিতরে এই বাঁধ দিতে পারার ক্যাপাবিলিটি যত বেশি, সে তত বেশি মানুষ। আর যার ভিতরে এই যোগ্যতা, সক্ষমতা যত কমে যায়, সে তত অ্যানিমলের দিকে চলে যায়, সে আর মানুষ অত থাকে না। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। এবং এই বাঁধ আমরা সবাই দিতে চাই, কারণ আমরা কেউ জানোয়ার হতে চাই না। মানে
আমার একটা অংশ জানোয়ার হতে চায়, আমার আর একটা অংশ অলিয়া উলিয়া হতে চায়, ভালো মানুষ হতে চায়, ফেরেশতা হতে চায়। অতএব আমার ভিতরে একটা অংশ জানোয়ার হতে চায় না, আর একটা অংশ জানোয়ার হতে চায়। এই যুদ্ধের ভিতরে আমি কি করি? কখনো কখনো ভালোকে সাপোর্ট করি, কখনো কখনো খারাপকে সাপোর্ট করি। এবং আমি যখন ভালো অবস্থায় থাকি, আপনার ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড এই বইটা যদি কেউ পড়ে না থাকেন অবশ্যই পড়বেন, গল্পের বই বাট খুবই ভালো। নফসের জিহাদ, মানুষের অন্তর্দ্বন্দ্বকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই জিনিসটা দেখেন যে যখন আমার ভিতরে স্ট্রাগল কাজ করতেছে, আমি মন্দ জিনিসকে বাদ দিয়ে ফেলছি, কন্ট্রোল করে ফেলছি, ওই মুহূর্তে আমি যা ফিল করি, আমি ফিল করি কি কালকে যেন আমি আবার গুনাহ না করি, পরশু যেন গুনাহ না করি, এখনই একটা সিস্টেম করে ফেলি। মানুষের মন চায় তখন এই যে সিস্টেম সে করে ফেলতে চায়, এটাই কি বাঁধ দেওয়া, এটাই কি আইন, এটাই হলো শরিয়া। এখন এই যে বাঁধগুলো আমরা দিতে চাই, এই বাঁধগুলো দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা বাঁধ দিতে চাই? যেমন ইউরোপ আমেরিকার মানুষজন ভেরি গুড ল অ্যাবাইডিং পিপল। ইউএসএতে একবার লোডশেডিং হলো দীর্ঘ সময়ের জন্য, কয়েক ঘন্টার মধ্যে অনেক রেপ হয়ে গেল। ইউকেতে একবার, এটা মানে 2010 না 11 ঘটনা, রায়ট হলো। রায়টে দেখা গেল ইয়াং ছেলেপেলে, আমাদের যে ইউথ আজকে বিপ্লব করছে, সেই সমবয়সী ইয়াং ছেলেপেলে তারা দেখতেছে আরে দেশে গন্ডগোল, যাই অ্যাডিডাস, নাইকি, বড় বড় ব্র্যান্ডের দোকান ভেঙে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। মানে বুঝতে পারতেছেন অবস্থাটা কি? তারা ল অ্যাবাইডিং পিপল কিসের জন্য? ফর দ্য সেক অফ গড? নো। বেহেশতে যাওয়ার জন্য? নো। ইন জেনারেল মোস্ট অফ দেম কিসের জন্য? এটা না করলেও শাস্তি পাওয়া যায়, আর এটা মেনে চললে আমারই বিভিন্ন আরামায়ের সুযোগ সুবিধা হয়। আই মিন এটা খারাপ না, বাট আরও হায়ার কোনো গোলের জন্য তারা ল অ্যাবাইডিং হয় না। সো যখন এরকম একটা কেওটিক সিচুয়েশন তারা পায়, দে সিম্পলি ব্রেক ইট, তাই না? এরকম অনেক এভিডেন্স, আপনার এভিডেন্স দেখতে পারেন। আমি হয়তো তাত্ত্বিক আলাপ করতেছি, বাট ইফ ইউ আর উইলিং টু ফাইন্ড ইট, ইউ ক্যান ফাইন্ড এভিডেন্সেস ফর ইট। তারপর দেখেন লক্ষ্য উদ্দেশ্য। কোন লক্ষ্য উদ্দেশ্যে মানুষ কোন আইন মানে, কোন শরিয়া মানে? যখন আল্লাহকে পাওয়ার লক্ষ্য উদ্দেশ্য থাকে, তখন ওয়ান সেট অফ লজ, রুলস অ্যান্ড রেগুলেশনস, হুইচ ইন অ্যারাবিক ইজ শারিয়া। যখন অন্য কিছু পাওয়ার উদ্দেশ্য থাকে, তখন অ্যানাদার সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। আর একটা ছোট বিষয় মাঝখানে বলে রাখা দরকার, কারণ পশ্চিমা ভ্রান্ত ফিলসফিগুলো এত বানের পানের মতো সমাজে প্রবেশ করছে যে এটা অনেকে হয়তো ভাববে যে ইভেন কোনো রুলের কি দরকার, যার মন চায় সে ভালো থাকুক, যার মন চায় সে খারাপ থাকুক। তো এই জিনিসটা হয় না আসলে। কেন হয় না? কারণ খুব সিম্পল ব্যাপার। আমার যেমন একটা শরীর আছে, তো আমার শরীর, আমি যদি দীর্ঘদিন চেয়ার টেবিলে বসে কাজ করতে থাকি, আমার হাঁটার দরকার হয় না, বাইরে যাওয়ার দরকার হয় না, তখন যদি আমার পা যদি বলে বা বডির অন্যান্য অংশ যদি বলে পার দরকার নেই, পাটাকে কেটে ফেললেই হয়, এটা প্রবলেম। কারণ ওই পা কেটে ফেললে আমার শরীরের ফাংশনিংয়ে প্রবলেম, আমি তখন বুঝতে পারবো। ইভেন তখন আমার হাত নাড়াতে গেলে ওইটার মাসল ওইখানে কানেক্টেড আছে, তখন আমি বুঝতে পারবো, এখন বুঝতেছি না। তো সমাজ দেহ যেটা, আমরা এতদিন বাংলাদেশিরা সবাইকে আমাদের মানুষ, দেশের মানুষ বা এরকম ফিল করি না। হঠাৎ আমরা এটা ফিল করতে পারতেছি, মনে হচ্ছে যে আমি এক্সপ্যান্ড হয়ে গেছি, আরেকটা মানুষও আমার অংশ, বন্যার্তরাও আমার অংশ, জুলাই বিপ্লবের শহীদেরাও তারা আমার অংশ। এইভাবে আমরা ফিল করতে পারতেছি, এক্সপ্যান্ড হয়েছি। এই জালিম শাসকের অধীনে দীর্ঘদিন থাকার ফলে আমরা এটা ফিল করতে পারিনি। তো যে ওইটা কখনো ফিল করে নাই, তাকে আপনি কিভাবে বুঝাবেন যে ইউ আর মিসিং ইট, ইউ নিড ইট? বাট উই নিড ইট অ্যাকচুয়ালি। সামহাও যদি বুঝাইতে পারেন, এক্সপিরিয়েন্স করাইতে পারেন বা তত্ত্বকথা দিয়ে বুঝাইতে পারেন, ভেরি গুড। বাট জালিম শাসকের অধীনে মানুষকে এটা বোঝানোই ইভেন ডিফিকাল্ট হয়ে যায় যে আরেকটা মানুষ মরতেছে, সেও তোমার অংশ, সমাজ দেহের অংশ। অতএব এই সমাজ দেহে একটা শরীরকে টিকা রাখতে হলে, যেমন আমি এমন হইতে পারে না যে আমার সাপ কামড় দিছে, পায়ে কামড় দিছে, ওটুকু নষ্ট হোক, বাট ওই ব্লাডটা আমার বাকি অংশকে অ্যাফেক্টেড করে ফেলে। সমাজ দেহের যে কোনো একজন ব্যক্তি একটা সমাজে যদি নষ্ট হয়, বাকিরাও নষ্ট হয়, বাকিরা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আইন লাগে, এই জন্য শরিয়া লাগে, এই জন্য বাঁধ দিতে হয়। ইউরোপ আমেরিকায় একরকম আইন, সৌদি আরবে একরকম আইন, ইরানে একরকম আইন, বাংলাদেশে একরকম আইন, বাট সমাজে আইন দরকার হয়।
আদারওয়াইজ মানুষ টিকতে পারে না। আর সমাজ ছাড়া মানুষ মানুষ হয়ে উঠতে পারে না, ইভেন মানুষের বস্তুদেহের অস্তিত্ব থাকে না। এগুলো ধর্মতাত্ত্বিক আলাপ, বাট রাজনীতি থেকে এগুলো সেপারেট না, এগুলো আপনাদের বোঝা উচিত। তাহলে প্রথম কথা, সমাজের অস্তিত্ব অপরিহার্য ইন্ডিভিজুয়ালের অস্তিত্বের জন্য। কারণ ছোট্ট সমাজ হলো বাবা মা এবং সন্তান, ওইটুকু সমাজ এক্সিস্ট না করলে একটা সন্তান বেড়েই ওঠে না, মরে যাবে সিম্পলি। সো সোসাইটিকে রেকগনাইজ করতে হবে, এবং সোসাইটিতে বাস করতে হলে পারস্পরিক প্রয়োজন এগুলো মাথায় রেখে কিছু বিষয় রেস্ট্রিক্ট করতে হবে। তা নাহলে একটা সন্তান বড় হলে তো বাপ মাকে কেটে খেয়ে ফেলতে পারে, বা বাচ্চাকে জন্ম দেওয়ার 2 দিন পর বাবার খিদে লাগছে, সন্তানকে কেটে খেয়ে ফেলতে পারে। অ্যানিমাল জগতে অনেকে এটা করে, নিজের সন্তানকে খেয়ে ফেলছে, অনেক পশু ক্ষুধার সময় খেয়ে ফেলে। বাট মানুষ এটা করে না কেন? ফর সাম বিগার গোল, এক্সিস্টেন্সটাকে টিকায় রাখে। তো ওইটাই তো একটা বাদ দেওয়া, আমার ক্ষুধা লাগছে বাট আমি আমার সন্তানকে মেরে কেটে খেয়ে ফেলতেছি না। অনেক মানুষ ওই লেভেলেও চলে যায় বা গেছে, তাই না, মানুষকে খেয়ে ফেলে। তো এই যে ব্যাপারটা, এগুলোই আইন, এগুলোই শরিয়া। তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্যকে আপনি কি চান? আমি চাপাই দিলে হবে না, আমি বললে হবে না আপনার নাম হচ্ছে নূর আলম মাসুদ, এটা ইসলামিক নাম, অতএব আপনি মুসলমান, অতএব আপনাকে আল্লাহকে চাইতে হবে, না চাইলে আপনি কাফের, না চাইলে আপনাকে এখন কল্লা ফেলাই দেবো, আপনাকে চাইতে হবে, এবং চাইতে হইলে আপনাকে শরিয়া চাইতে হবে, আমি যা বলবো এটা করতে হবে। ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। সোসাইটির সবাই যদি ওইটা চায়, এখন ভাই আমি যদি বিষ খাই এবং আমি যদি এটা ট্রিটমেন্ট করতে না চাই, দ্যাটস আপ টু মি। জোর করে আপনি আমাকে ট্রিটমেন্ট করবেন? আমার শরীরের মধ্যে আমার পা, হাত, পা, কোনো একটা অর্গ্যান যদি বলে আমি মরে যেতে চাই, আমি বিষ চাই, আমি খারাপ চাই, ক্ষতি চাই, ধ্বংস চাই, বাকি অর্গ্যান কি তাকে জোর করে শুদ্ধ করতে পারবে? অতএব আমাদের এই সমাজ দেহের মধ্যে এই যে গোটা বাংলাদেশের মানুষজন, তারা কি চায়? অবশ্যই শরিয়া ছাড়া তারা বেঁচে থাকতে পারে না। কত রকম আইন আছে, আমরা সব রকম আইন মেনে চলি। এখন তো আরও বেশি আইন মানতে চায় সবাই, তাই না? ঘুষ দেবো না, এই করবো না, ওই করবো না, জুলুম করবো না, তাই না? এগুলো সবাই আইন মানতে চায়, বাট কোন লক্ষ্যে, কোন উদ্দেশ্যে? লক্ষ্য উদ্দেশ্য 2 রকম হয়। একটা মানুষের অ্যাক্টিভ মাইন্ডে কাজ করে, আর একটা সাবকনশিয়াসে কাজ করে। আপনি যদি চান যে একটা গোটা জাতি যেই আইনগুলো মেনে চলবে, যেই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলবে, যেই শরিয়া মেনে চলবে, সেই শরিয়া তাকে আল্লাহমুখী করবে, তাকে আল্লাহকে পাওয়াই দেবে, আল্লাহকে পাইতে সাহায্য করবে। যদি আপনি এটা চান, আপনি তার সাবকনশাসকে ডেভেলপ করবেন, তার কনশাসকে ডেভেলপ করবেন, যেন সে সাবকনশাসেও আল্লাহকে চায় এবং যেন সে কনশাস মাইন্ডেও আল্লাহকে চায়। সিম্পলি এটা বললে হবে না যে তোমার নাম মুসলমান, অতএব তুমি মাস্ট আল্লাহকে চাও, অতএব তুমি গণতন্ত্র বাদ দেবা, এটা কুফরি। এটা ওই মানুষরা তো চাইতেছে না অন্তরে, ওরা ওটা উল্টায় দেবে, এবং ইসলামের পদ্ধতি কখন এটা ছিল না। রাসূল আপনাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র সতর্ক করার জন্য, এটা বোঝার চেষ্টা করেন। তাহলে ব্যাপারটা কি হলো? প্রথম কথা, মানব অস্তিত্বের জন্য সমাজের দরকার হয়। দ্বিতীয় কথা, মানব অস্তিত্বের সংজ্ঞার ভিতরেই আছে সে একমুখী না, তার ভিতরে দ্বন্দ্ব আছে, সে মন্দও হইতে চায়, সে ভালোও হইতে চায়। তারপর সে এই ভালো মন্দের মিশেলে বা দ্বন্দ্বে ফাইনালি তার কোনটা বিজয়ী হয়, ভালো না মন্দ? ভালো বিজয়ী হইলে সে আল্লাহকে চাইবে, কারণ তিনিই হলেন চূড়ান্ত ভালো, অল গুড, অথবা অনলি গুড। আর যদি সেটা না চায় তাহলে সে মন্দ চায়। মন্দের আবার অসংখ্য হয়, মানে যেটাকে আমরা আরবিতে বলি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছু। গায়ের মানে এক্সেপ্ট, ব্যতীত। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যে কোনো কিছু। এখন এই শব্দগুলো একটু বুঝাই দিয়ে কথা বলা হচ্ছে, সিম্পলি লিখে দিলাম, আরবি শব্দ বলে দিলাম, মানুষজন কনফিউজড হয়ে যায়। তো যে আল্লাহকে চায় সে আল্লাহকে চায়, কনশাসে চায়, সাবকনশাসে চায়। আর যে আল্লাহকে চায় না, কনশাস মাইন্ডে বা সাবকনশাস মাইন্ডে, সে গায়রুল্লাহকে চায়। গায়রুল্লাহ অনেক হয়, কেউ খ্যাতি চায়, কেউ বস্তুবাদী ভোগবিলাস চায়, কেউ অন্যান্য অনেক কিছু চায়, এর কোনো শেষ নাই, লিস্ট করে লাভ নাই, অসংখ্য অসংখ্য। আপনি সিম্পলি দেখবেন আপনি আল্লাহকে চান কিনা, এই জাতি আল্লাহকে চায় কিনা, এই জাতি আল্লাহর জন্য কিছু করে কিনা। যদি করে গুড, যদি না করে ওইটা আগে করাতে হবে। ওইটা করালে তারা নিজেরা এসে বলবে যে হুজুর কি করলে, কোন আইন কানুন মেনে চললে আমি আল্লাহকে আরো ভালোভাবে পাবো। এটার একটা নিদর্শন দেখেন, মাওলা আলী আলাইহিসসালামের খেলাফতকালে, সম্ভবত আর খেলাফতকালে কোনো একজন
অন্যায় করছে, গুনাহ করছে, সে এসে এটা শাস্তি নিজে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ এসে নিজে শাস্তি চাইতেছে। আপনি বুঝতে পারেন কোন লেভেলে গেলে মানুষ নিজে শাস্তি চায়, কেন চায়? তারা কি মানসিক রোগী? হ্যাঁ, আমি দোষ করছি, আমি চুপ থাকলাম, আমি নিজেকে ভালো বললাম না, কিন্তু জোর করে পুলিশের তো যাওয়ার দরকার নাই। কেন কেন তারা নিজেরা গিয়ে শাস্তি নিতে চায়? এটা কোনো সাধারণ মানুষ না, তাদের সমাজটাকে বা ওই মানুষগুলো নিজেদের সাবকনশাস এবং কনশাসকে এমন লেভেলে নিয়ে গেছে যে আরে এই শাস্তি তো আমার উপকারের জন্য, এটা সারিয়া, এই আইন মানলে আমার উপকার হবে, আমি একটা অন্যায় করে ফেলছি, এর দণ্ড পেলে আমার আগামীর দিনগুলো সহজ হবে, সুন্দর হবে, আমার গুনাহ করার রিস্ক কমে যাবে। আর এখানে যদি আমি শাস্তি পাই, ইনশাল্লাহ আমি হাসরের ময়দানে মাফ পেয়ে যাবো এইটার জন্য ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ আমাকে ইসলামী আইন অনুযায়ী এখানে শাস্তি দিয়ে দিছে। তো শাস্তির ইভেন পার্সপেক্টিভটা কি? একটা চোর সবসময় পুলিশ থেকে পালাইতে চায়, পুলিশ চোর আসলে একটা ভালো উদাহরণ হয় না, ছাত্র শিক্ষক একটা বেটার উদাহরণ, কারণ শিক্ষক ছাত্রকে ইমপ্রুভ করে, কারেক্ট করে, সংশোধন করে, আর পুলিশের কাজ শুধু শাস্তি দেওয়া। পুলিশ কিন্তু ওর মরালিটি ডেভেলপ করে না, পুলিশ দেখে ও মরালিটি ব্রেক করছে কিনা তখন শাস্তি দেয়। ওয়ারাস শিক্ষক মরালিটি ডেভেলপও করে এবং ডেভিয়েট করলে তাকে শাস্তিও দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেরকম, মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন সেরকম। এখন যারা খিলাফত বা এগুলো সুন্দর সুন্দর গল্প বলে বা উদাহরণ দেয় আর হোয়াট এভার, আচ্ছা কিছু কমেন্ট আসলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কেউ একটু নক দেন, তখন আমি টের পাবো এখানে। তো দেখেন, এই যে আইন বাঁধ দিতে পারা, আমরা রমজান মাসে যে 40 দিনের ক্লাস করি ওখানে আমরা প্রত্যেক দিনই মনে হয় এই কথা বলি, বাঁধ, মানবতার নির্যাস, এসেন্স অফ হিউম্যানিটি। যত আপনি বাদ দিতে সক্ষম তত আপনি মানুষ, তত মানুষের মানদণ্ডে আপনি উপরের লেভেলে। যত বাদ দিতে কম সক্ষম তত আপনি অ্যানিমাল লেয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন। এটা ইনফিনিটি লেয়ার্স আছে, ইনফিনিটি লেয়ার্স। তাহলে তারা এটা কত সুন্দর বুঝতেছে, যারে ইসলামী শাস্তি আমি পাবো, এটা তো আমার আত্মিক উপকার করবে, কারণ এই টোটাল সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস ডিজাইন করা হয়েছে এমনভাবে যে এখানে আমি যেই শাস্তিই পাই না কেন সেটা আমাকে আল্লামুখী করে। এখন যে জাতি, যে সমাজ শাস্তি বলতে বোঝে যে আপনি আমার সাথে খারাপ করছেন, আমার আপনার উপর রাগ, যে জিজ্ঞাসা হয়েছে, আমি আপনাকে একদম শাস্তি দিয়ে দিলাম, আপনি ধ্বংস হয়ে যান, আই ডোন্ট কেয়ার, এবং আপনার শাস্তির পরে আপনার চেহারাও আমি দেখব না। এখন কেউ যেন শাস্তি বলতে এরকম বোঝে এবং সমাজে সে ওটা দেখেই শাস্তির ডেফিনিশন তার ব্রেনে ওই রকম, তখন সে আল্লাহর পানিশমেন্টকেও ইভেন কোয়েশ্চেন করে। সে বলে আল্লাহ যদি দয়ালু হবে তাহলে শাস্তি দেবে কেন? সে বোঝে না যে যে এই শাস্তিগুলো কারেক্টিভ মেজার, কারেক্ট করার জন্য। একটা প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি বা অস্তিত্ব সে যখন কাউকে রিটালিয়েট করে আর আল্লাহ যখন কাউকে শাস্তি দেন, দুইটা এক না। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম যেই দোয়া কুমাইল শিক্ষা দিছেন, দোয়া কুমাইলে না মুনাজাত সাবানিয়াতে, আচ্ছা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি, ওয়েট করেন। তো সেখানে একটা সুন্দর একটা লাইন আছে যে এরকম, ওটা তো অনেক দীর্ঘ দোয়া, আপনার কেউ কেউ হয়তো এই দোয়াগুলোর সাথে পরিচিত, অসাধারণ দোয়া। এই দোয়ার মধ্যে এরকম একটা লাইন আছে, হে আল্লাহ, যদি তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো, আমি সেখানকার অধিবাসীদেরকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। এটা ওই মানুষের নিবেদন স্রষ্টার প্রতি, যে স্রষ্টার শাস্তি থেকে মানে ভয় বা ওইটা থেকে পালায় তা না, সে বোঝে যে এই শাস্তি আমার উপকারের জন্য, এবং ওই শাস্তিতে তার প্রেম ব্যাহত হয় না, খোদা প্রেম, কারণ তার গোটা জীবনটা খোদাকে পাওয়ার জন্য সে যাপন করছে। কিন্তু এমন শাস্তির উপযোগী সে হয়ে গেছে বা অন্যায় করে ফেলছে বা বাঁধ দিতে পারে নাই বা সারিয়া মেনটেন করতে পারেনি, সেলফ কন্ট্রোল লুজ করছে, যে সে এখন খুব ইন্টেন্স কারেক্টিভ মেজারের ভিতরে পড়ে গেছে। সেখানে বসেও তার সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে সে বিচ্যুত হয়নি যে হে আল্লাহ, এমনকি যদি তুমি আমাকে দোজখে নিক্ষেপ করো, আমি সেখানকার অধিবাসীদেরকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। ব্যাপারটা বোঝেন যে শারিয়া ল, আমরা একটা এমন সোসাইটি তৈরি করছি বর্তমানে এই পুঁজিবাদী অর্থব্যবস্থায়, ভোগবাদী অর্থব্যবস্থায়, যে মানুষের
মানে গায়ের উল্লাস যেগুলো, মানুষের প্রবৃত্তি যেগুলো, এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে। ওইগুলোর দিকে গোটা জাতিকে ঠেলে দেওয়া হচ্ছে। তোমার বিসিএস দিতে হবে, তোমার এই হতে হবে, তোমার জাত প্রথা, বিসিএস একটা জাত, অন্যরা নিচু জাত, এই সমস্ত জাত প্রথা, তারপরে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জিনিস, গায়ের রং, স্বাস্থ্য, সৌন্দর্য, বিভিন্ন কিছু, এগুলো ভোগবাদিতা, সেলফি, শো অফ, এগুলো। আবার সেই মানুষকে আমরা বলতেছি আইন, শরিয়া, আল্লাহ শাস্তি দেয়, ইসলামী আইন, ইসলামী দণ্ডবিধি, হদ, হদ হলো আরবি শব্দ, ইসলামী দণ্ডবিধি, এগুলো কথা যখন বলি, তার তো ভাই ঝোঁক ওই দিকে, সে তো পালাবেই তখন এই শাস্তি থেকে, কারণ এটা তার কাছে ইভেন কারেক্টিভ মেজারও না, কারণ তার গোল অন্যদিকে, তার ডাইরেকশন অন্যদিকে। হোয়াট শারিয়া আর ইউ টকিং অ্যাবাউট? আপনাকে ক্লিয়ার করে মানুষকে বলতে হবে, মানুষকে বুঝাইতে হবে, তাই না? আচ্ছা, কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন, কমেন্ট করতে পারতেছেন, আপনি আরেকজনের থ্রুতে কমেন্টটা এখানে রিলে করেন, তাহলে আমি দেখতে পাবো, কারণ আমি এখন অ্যাড রিকোয়েস্ট এখানে দেখতেছি না। তাহলে এই হলো শরিয়া। শরিয়া শব্দটা আশা করি আমি ইনাফ এক্সপ্লেন করেছি, এবং আমরা আমাদের সবার ভিতরে কম বেশি শরিয়া ভীতি থাকতে পারে ইসলামী শরিয়ার প্রতি। আমি আশা করব যে আমাদের নিজেদের ভিতরে এরকম কিছু থাকলে আমরা ওগুলোকে দূর করার চেষ্টা করব, এবং হোল হার্টেডলি আমরা ইসলামী শরিয়াকে ভালোবাসবো। কেন? কারণ ইট গিভস মি গড, এর ফলে আমি আল্লাহকে পাবো। এটা এমন কারেক্টিভ মেজারের ভিতরে আছে নানান রকম, ওটার ইমিডিয়েট ইম্প্যাক্ট আমি না বুঝলেও, যেমন ভাই আমার পায়ে ব্যথা, ডাক্তার আমাকে মুখে খাওয়ার ওষুধ দিয়েছে, আমি তো বলি না যে ভাই ব্যথা পায়ে আপনি গলা দিয়ে আমার ওষুধ যাবে, এটা কেমনে হয়? হি নোজ, ডক্টর নোজ। তাহলে আল্লাহ যেহেতু এগুলো দিয়েছে, আল্লাহ আমার ভালোর জন্য দিয়েছে কারেক্টিভ মেজার হিসাবে, যা মেনে চললে আমার উপকার হবে। তখন এমন একটা সমাজ হবে যারা আইন মানতে চাইবে, যারা আইন খুঁজবে, যারা জিজ্ঞাসা করবে এটার বিধান কি, ওটার বিধান কি, এটা কেমনে করা যায়, ওটা কেমনে করা যায়, সব বিষয়ে তারা রুলস অ্যান্ড রেগুলেশন জানতে চাইবে। আপনি দেখেন না, যারা ওই যে কারাতে টারাতে প্র্যাকটিস করে, ওরা দেখা যায় ব্ল্যাক বেল্ট হওয়ার পরে আরও কিছু প্র্যাকটিস করে, শাওলিন, আরও অনেক কিছু আছে, আমি একটা শব্দ জানি, অনেক কিছু আছে, হয় কি ওরা আরও পারফেক্ট চায়, আর একটা ট্রেনিং চায়, আর একটা হায়ার সামথিং চায়। তখন আপনি কি করবেন? আপনি তো ইসলামে সব শরিয়া জানবেনই, সোসাইটিতে যা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম শরিয়া আপনি জেনে নেবেন, আপনি উইলিংলি মানতে চাইবেন, কারণ আপনি জানবেন যে ইট উইল মেক ইউ আ বেটার হিউম্যান বিইং, আরও বিউটিফুল। এবং মানুষের অবস্তুগত যে আনন্দ, মানুষের অবস্তুগত আনন্দ মূলত খোদা কেন্দ্রিক, ওইটা তখন আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। তখন আপনি আরও নিজে থেকে আইন খুঁজবেন যে আর কি কি আইন আছে মেনে চলার মতো, খাবারের সূক্ষ্ম সূক্ষ্ম আইন, চলাফেরার সূক্ষ্ম আইন, হাসির সূক্ষ্ম আইন, কথা বলার সূক্ষ্ম আইন, লেখালেখির সূক্ষ্ম আইন, ল্যাঙ্গুয়েজের, রেটরিকের, কী খুঁজবেন না আপনি আরও খুঁজবেন। কারণ আপনি যখন বুঝবেন যে এই বাঁধ দিতে পারা, এই শারিয়া, এটাই হলো এসেন্স অফ হিউম্যানিটি, যে যত বেশি বাঁধ দেয় এবং দিতে সক্ষম, সে তত উন্নত স্তরের মানুষ হয়ে ওঠে, এবং সে ট্রুলি হিউম্যান লাইফকে এক্সপেরিয়েন্স করে। আমরা জাস্ট হাসিনা যাওয়ার আগ পর্যন্ত হিউম্যান লাইফ একভাবে এক্সপিরিয়েন্স করছি, এখন আরেকভাবে এক্সপিরিয়েন্স করতেছি। আমাদের সোশ্যাল লাইফটা ইভেন অনেকের জন্য ফর দ্য ফার্স্ট টাইম একটা সৃষ্টি হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে। জাস্ট ইমাজিন করেন যে এটা যদি এক্সপ্যান্ড করে বাংলাদেশে বর্ডার ছাড়িয়ে ভারত, পাকিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের সকল মজলুম এবং জালেমদেরকে পর্যন্ত এনকম্প্যাস করতো, যে ওই জালেমদেরকেও আমি শুদ্ধ করব, কারণ ওরাও আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর জিনিস, আল্লাহর সম্পদ, আমি ওকে শুদ্ধ করব, ওকেও আমি ভালো করব। জাস্ট ইমাজিন করেন আমরা অতটা এক্সপ্যান্ডেড হলে কেমন ফিল করতাম। সো ন্যাশনালিজমের কনসেপ্ট এখানে ধ্বংস হয়েছে, ইসলামে কোনো ন্যাশনালিজম নেই। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বসে এটা নিয়ে ডিবেট হচ্ছিল, সো বাই দ্য ওয়ে এটা চলে আসলো। রফিক, আপনি যে ইয়েগুলো কমেন্টগুলো এখানে রিলে করেন, তারপর আমি নিচ্ছি। আচ্ছা, আমি আর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি, আপনি ওনাকে বলতে পারেন। তাহলে আমি শরিয়া জিনিসটা বললাম। এখন এইভাবে করে যখন আমরা কোথাও কথা বলবো, যে কেউ কথা বলবে, শব্দগুলো বুঝা দেওয়া উচিত, শব্দগুলো খোলস, আপনার নির্যাসটা বুঝাতে হবে। আমি যখন এই ক্লাস নিচ্ছি 40 দিন, এইভাবে শরিয়া বুঝাইছি, একটা মানুষ ভাই অপোজ করে নেই। ওই ক্লাসে বহুত বিভিন্ন ধর্মের মানুষ ক্লাস করছে, নাস্তিকরা ক্লাস করছে, বিভিন্ন মানুষ ক্লাস করছে, কেউ এটার অপোজ করে নাই যে না না শরিয়া খারাপ জিনিস, আইন খারাপ জিনিস। দিস ইজ এসেন্স অফ হিউম্যানিটি। আপনি নিজে চিন্তা করেন, মানুষ কি পরস্পর অপোজিট পটেনশিয়ালের একটা বক্স, যার মধ্যে
প্রত্যেক ভালো গুণ এবং তার অপোজিট খারাপ গুণ আছে, যে কোনো খারাপ গুণ তার ঠিক অপোজিট ভালো গুণ আছে। এটা না থাকলে ইভেন সে হিউম্যান বিইং হয় না। এই পটেনশিয়াল আছে এবং এগুলো প্রত্যেকটা গুণ চর্চায় বিকাশ লাভ করে। এটা আরেকটা পয়েন্ট। আমি নোট নিচ্ছি না, সো আমি লাইভ শেষে কোনো নোট দিতে পারবো না। আপনারা কেউ নোট নিতে চাইলে নোট নিতে পারেন। এতক্ষণ যেগুলো বলছি, সমাজের প্রয়োজন, সমাজের প্রয়োজনীয়তা, তারপরে আইনের প্রয়োজনীয়তা, এরকম এরকম যা যা বললাম, এটা আর একটা জিনিস নোট করেন, যে তাহলে পরস্পর বিপরীত পটেনশিয়াল থাকলে এটা হলো হিউম্যান বিইংয়ের ডেফিনিশন। তাহলে সে মানুষ হয়, আর না থাকলে সে মানুষ হয় না, অ্যানিমাল হয়। এখন আমরা দেখতে চাই কোন পটেনশিয়ালগুলো ফ্লারিশ করবে, যেইটার চর্চার সুযোগ দেবো সেটাই তো ফ্লারিশ করবে। এখন বলেন, মানুষের ভিতরে যা কিছু ভালো গুণ, এইটা ফ্লারিশ করার পরিবেশ কোন সেট অফ লজ আপনাকে দেয়? ইসলামিক সেট অফ লজ আপনাকে এটা দেয়। আপনার ইভেন যদি ভালো নাও লাগে, আপনার না আমার ইভেন যদি এখন ভালো নাও লাগে, আমার অন্তরের দিক তাকায় কোয়েশ্চেন করলে আমি সহজে উত্তর পেয়ে যাব। কি, আমার যে ইসলামের এই আইনটা ভাল লাগতেছে না, আমার কোন অংশের ভাল লাগতেছে না? আমার ভালো অংশ না খারাপ অংশ? আমার আল্লাহমুখী অংশ না গায়রুল্লাহমুখী অংশ? একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, ইউল ফাইন্ড দি আনসার। এবং ইসলামী আইন, সুস্পষ্ট আইন, যখন আমাদের কারণ বিরোধিতা করি না, কিন্তু ভাল লাগে না, এটা হলে আমার লাইফ রেস্ট্রিক্ট হবে বা এরকম, একটু নিজেকে কোয়েশ্চেন করলে দেখবেন কি আমাদের ভিতরে যে মন্দ প্রবৃত্তি, তারা ওই আইনগুলোকে পছন্দ করে না। এটা হতেই পারে, কারণ আমরা তো ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে আছি, আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, দ্বন্দ্ব সংঘাত চলে নিজের ভিতরে, অন্তর্দ্বন্দ্ব চলে। এটা নিজের ভিতরে রাখেন, বাইরের মানুষকে বলেন না ইসলামী শরিয়া মানবো না। আপনি আরেকটা মানুষের জন্য কঠিন করে দিচ্ছেন। তখন সে দেখে আরে সমাজে 10টা লোক বলে ইসলামী আইন খারাপ, ইসলামী শরিয়া খারাপ, ইসলামে মেয়েদেরকে কম অধিকার দিছে, অমুক করছে, তমুক করছে, কঠোর বর্বর, 10টা লোক বলে। তখন কি হয়, 10টা লোকের মধ্যে মন্দ জিনিস রিইনফোর্সড হয়, শক্তিশালী হয়। সেভাবে আরে আরও তো অন্য লোকও আছে আমার পক্ষে। আর যদি সবাই চুপ থাকতো, ইসলামী শরিয়া ভাল লাগতেছে না, পছন্দ হচ্ছে না, আমার মন্দ অংশের পছন্দ না, আমি চুপ থাকি, তাহলে কি হবে? এটা কালেকটিভলি একটা বিগ ফোর্স হবে না। কিন্তু অনেকেই ইসলামী আইন অনেক কিছু পছন্দ হয় না, সিম্পলি এটা নিয়ে কথা বলে ফেলে, চুপ থাকা উচিত। তাহলে এটা কিন্তু কালেকটিভলি বিগ ফোর্স হয়ে ওঠে না। এবং এরকম একটা কালেকটিভলি বিগ মানে ইভিল ফোর্স যদি জেনারেট হয় বা ডেভেলপ হয় একটা সোসাইটিতে, ওইটাকে কিন্তু কালেকটিভলি ফাইট করতে গেলে অনেক বেশি রিসোর্স এবং এনার্জি ব্যয় হয়, যেটা আমরা অন্য কাজে ব্যয় করতে পারতাম, হিউম্যান স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে বা প্রোগ্রেসে, তাই না? ওকে, তাহলে আমরা দেখলাম যে শব্দ সন্ত্রাসের শিকার, যে সমস্ত শব্দ সন্ত্রাসের শিকার পশ্চিমাদের দ্বারা, এগুলোকে আমরা এক্সপ্লেন করব, বুঝায় বলবো, দেন আমরা আলাপ করব। এর জন্য যদি আগে 2 ঘন্টা কথা বলতে হয়, বলবো, মানুষকে ধরে রাখবো, শুনতে হবে। তারপর আমরা বলবো যে ইসলামী শরিয়া বাস্তবায়ন কে করবে, কিভাবে করবে, কেন করবে, খিলাফা লাগবে কিনা, গণতন্ত্র দিয়ে হয় কিনা, নাও আমরা ওই পয়েন্টে আসতে পারি। আচ্ছা, সালাম, এনজয়িং ইট, থ্যাঙ্কস ফর অ্যাডিং। ওকে, থ্যাংক ইউ। ঢাকা ভার্সিটিতে কখন ধুবে? ঢাকা ভার্সিটিকে কখন ধুবে? ওই যে আসতেছিলাম তো, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বলতেছে। সরি, একটা মিনিট সময় দেন। সরি সরি, ফোনে ওই যে অ্যালার্ম বাজতেছে। ও, ঢাকা ইউনিভার্সিটি ওই যে বলতেছে কি বাংলাদেশের সব বিপ্লব হয়েছে ঢাকা ভার্সিটি থেকে, ঢাকা ভার্সিটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ইত্যাদি ইত্যাদি। তাই বললাম ঢাকা ভার্সিটি থেকে ঘোড়ার ডিম হয়েছে। ঢাকা ভার্সিটি, আমাদের এই যে যত পার্লামেন্টে যত লোকজন যুগ যুগ ধরে সব ঢাকা ভার্সিটি থেকে, হাসিনাও ঢাকা ভার্সিটি থেকে পড়ছে। তো এই তো ঢাকা ভার্সিটি থেকে পড়ে তো অনেক জানোয়ার সৃষ্টি হয়েছে, যারা 50-53 বছর ধরে দেশটারে খাইছে। ঢাকা ইউনিভার্সিটি খুব নৈতিক মানুষ ডেভেলপ করার জায়গা না, যে যারা এমন সোসাইটি, কালচার, এনভায়রনমেন্ট ডেভেলপ করতে চায় বা করে, যেটা মানুষের ভিতরে ভালো গুণাবলীর বিকাশ ঘটায় এবং যা মানুষকে সামগ্রিকভাবে আল্লামুখী করে না, এই চিন্তাভাবনাই নাই। ঢাকা ভার্সিটি থেকে পড়ে পড়ে পার্লামেন্টে যে তো কী হয়েছে, পার্লামেন্টে যায় একটা লোককে স্যালুট দেয়, তার গাড়িতে একটা সিল থাকে, সে একটা জায়গায় বসে লোকে স্যার বলে, এগুলোতে ইমপ্রেসড হয়ে গেলেন? এগুলো কোনো জিনিস? হাস্যকর জিনিস। আচ্ছা, তারপর তাহলে এটা একটা পয়েন্ট যে সকল মানুষের বোধগম্য কমন গ্রাউন্ড থেকে কথা বলতে হবে।
আমি এখানে এসে অনেক ইসলামিক শব্দ ব্যবহার করে আরবি সহি উচ্চারণে আপনাদের সামনে ভাব ধরতে পারি, অহংকার শো অফ করে যেতে পারি, যাতে মানুষ আমাকে ওই যে ইংরেজিতে যখন বলছে ঠিকই বলছে ওরকম, যারে আরবিতে যখন বলছে সহি উচ্চারণে নিশ্চয়ই অনেক জানে, নিশ্চয়ই সঠিক বলছে। ভাই আপনি যদি মানুষের সাথে রিলে কথা বলতে চান, তাকে বুঝাইতে চান, তাকে তার তার ভাষায় কথা বলেন। কোথায় যেন পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হয়, যে আমরা নবী রাসূলগণ আদিষ্ট হয়েছি মানুষের সাথে তাদের ভাষায় কথা বলতে। তার মানে তারা এর থেকে ভিন্ন ভাষাও জানেন, কিন্তু এটা মানুষ বুঝতে পারে না। মানুষের বোধগম্য ভাষায় কথা বলা, ঠিক আছে? অতএব সকল মানুষের কমন গ্রাউন্ড থেকে কথা বলা দরকার। তাহলে আমরা শরিয়া শব্দটা দেখালাম যে শরিয়া কোনো ভয়ানক ইভল কোনো জিনিস না, বরং শরিয়া আমাদের ভালোর জন্য, আমাদের ভালো অংশের ভালোর জন্য, আর মন্দ অংশকে দমন করার জন্য, মন্দ অংশকে ফাইট করতে আমাদেরকে হেল্প করার জন্য। এখন আপনারা যদি ইসলামী শরিয়া নিয়ে স্টিল কেউ ডিপ ডাইভ করতে চান, ইউ আর ওয়েলকাম। যে কেউ, ইউ ডোন্ট হ্যাভ টু বি মুসলিম পারসে, আপনি যে কেউ হন, আপনি আসেন, ইসলামী আইনের এক একটা টপিক নিয়ে আলাপ করেন, আমরা আলাপ করব, দেখাবো যে এই আইনটা পালন করলে করলে একটা মানুষের ভিতরে যে নফসের জিহাদ, মানুষ দান্দিক সত্তা, তার সে একটা যুদ্ধের ময়দান, তার মধ্যে যে যুদ্ধ চলে ভালো মন্দ, ওই যুদ্ধে ভালো অংশ বেনিফিটেড হয় না খারাপ অংশ বেনিফিটেড হয়, ওই যুদ্ধের ডিটেইল চিত্রগুলো আমরা সামরিক বিশ্লেষণ দিয়ে, নফসের সামরিক বিশ্লেষণ দিয়ে দেখার চেষ্টা করব। তারপর আমরা বলবো যে এই আইনটা উপকারী না ক্ষতিকর। যে কেউ ওয়েলকাম, ইসলামের সব কিছু সবার জন্য ওপেন, ইসলামে কোনো কিছু সিক্রেট নাই, আসেন আলাপ করি। দেখেন জিহাদ, জিহাদ নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে গেলে অন্য টপিকে যেতে পারবো না, বাট এরকম যাদেরই এই সমস্ত শব্দ নিয়ে ভয় আছে বা ভুল জানেন বা অন্য কেউ কিছু বলছে বা পশ্চিমারা একটা অর্থ চাপায় দিছে, জিহাদের 10টা অর্থের মধ্যে একটা অর্থ নিয়ে গেছে শুধু, সেটাই মার্কেটিং করছে, এইসব যাদের সমস্যা আছে, লেটস টক, আমরা কথা বলতে পারি। এখন তো বাক স্বাধীনতা আছে, যে কোনো জায়গায় আসেন কথা বলি, অনলাইনে অফলাইনে, উই ক্যান টক, উই শুড টক। তারপর ওয়েট করেন, আমরা পরের টপিকে যাচ্ছি। তাহলে হাইলি ডিসপিউটেড ডিস্টর্টেড শব্দকে ব্যাখ্যা ছাড়া ব্যবহার করা উচিত না। শরিয়া বলতে মানুষ ভয়ানক জুলুমমূলক কিছু বোঝে, এই জিনিসগুলোকে ভেঙে সরল করে বোঝাতে হবে, দেন অ্যাকচুয়ালি আমরা শব্দগুলোকে রিক্লেইম করতে পারবো। তখন আমরা শরিয়া বললে মানুষ উল্টাপাল্টা বুঝবে না, ঠিক আছে? সো উই শুড ডু ইট। আর তারপরে আর একটা বিষয় দেখি, শাসক এবং শাসিত সম্পর্কে ভুল ধারণা। আমি যে পয়েন্টগুলো বলতেছি আপনারা কেউ না কেউ একটু দয়া করে নোট করেন, যারা দরবারের লোকজন আছেন আপনারা অন্তত দয়া করে নোট করেন, কারণ আমরা এটা নিয়ে পরবর্তীতে অ্যাডভান্সড আলাপে যাবো ইনশাল্লাহ। আপনাদের কাজে লাগবে, আমারও কাজে লাগবে। শাসক এবং শাসিত সম্পর্কে ভুল ধারণা, যে শাসক মানেই খারাপ, শাসক মানেই খারাপ, এই যে দৃষ্টিভঙ্গি, এটা কিভাবে তৈরি হয়? কারণ সে সবসময় খারাপ শাসক দেখে আসছে, এই জন্য সে মনে করে কি শাসককে অলওয়েজ চেকে রাখতে হবে, শাসকের বিরুদ্ধে কিছু করতে হবে, শাসককে উল্টে দিতে হবে, শাসককে অলওয়েজ চেকে রাখতে। এই যে ইভেন চিন্তাগুলো, এই ব্যাকআপ প্ল্যানগুলো কখন জেনারেট হয়? যখন সে শাসক বলতে অলওয়েজ হাসিনার মতো লোক পায়, অথবা এই টাইপের লোকজন আরও যারা আছে দেখতে পায়। আমি অ্যালার্মটা বন্ধ করিতে, সরি। ওকে, মহান মুক্তিযোদ্ধা সেন্ড ইউ আ ফ্রেন্ড রিকোয়েস্ট। জানেন কোন মুক্তিযোদ্ধা? জুলাইয়ের না 71-এর? আমি আবার মুক্তিযোদ্ধাদের ব্যাপারে একটু কম বেশি বায়াসড আছি আর কি, এই পক্ষ ওই পক্ষ। এনিওয়েজ, শাসক এবং শাসিত সম্পর্কে ভুল ধারণা। শাসক মানেই খারাপ, এই যে দৃষ্টিভঙ্গি। আচ্ছা, সমাজ দেহ, আমরা যখন সমাজ দেহ হিসেবে চিন্তা করি তখন, আর মানুষের একটা ব্যক্তি দেহ, ব্যক্তি দেহের মধ্যে ব্রেন খারাপ, ব্রেনের বিরুদ্ধে অলওয়েজ হাত পা পাকস্থলীকে বিদ্রোহ করতে হবে, কিছু হলেই দাবি নিয়ে স্ট্রাইক করতে হবে, পাকস্থলী কাজ বন্ধ করে দেবে, হার্ট কাজ বন্ধ করে দেবে। কেউ এটা করে না, কারণ জানে ব্রেনটাকে দরকার। এখন আমরা যখন সমাজ হিসেবে কাজ করতে যাব, তখন আমরা দেখব যে সমাজ, সোসাইটি হিসেবে কোন ফাংশনটা ডেলিভার করতেছে, কোন কাজ করতেছে। যদি সেইটা ভালো কিছু হয় তাহলে গুড। যেমন আবার উদাহরণে আসি, উপমায় আসি, আমাদের ব্যক্তি দেহ, এই ব্যক্তি দেহ, এই বস্তু দেহ
এখানে ব্রেইনটাকে দরকার আছে। কিন্তু এই ব্রেইন, এই মাথা যদি এই হাত পা শরীরকে শুধু মন্দ কাজে লাগায়, এটা যদি ছাত্রলীগের দেহ হয়ে যায়, এই ব্রেনের কি দরকার আছে? এই ব্রেনের এগেনস্টে যদি ওর বডি বিদ্রোহ করতে পারতো, ভালো হইতো, ওর শাস্তি কম হইতো, ওর দোজখে কম যাইতো। বুঝাইতে পারছি? এখন যখন আমরা একটা সমাজ দেহকে চিন্তা করি, এই সমাজ দেহ কি কাজ করে সমাজের জন্য, এবং টোটাল সমাজ দেহ মিলে কালেকটিভলি কি অ্যাচিভ করতে চায়, আমরা ইসলামের জগতে একটা সহজ উত্তর দিই, সেটা হচ্ছে আল্লাহকে পাইতে চায়। ব্যক্তি দেহ দিয়েও আমি যেমন আল্লাহকে পাইতে চাই, নামাজ রোজা খাদ্য পানি না দিয়ে শরীরকে সংযমের চর্চা করানো, প্র্যাকটিস করানো ইত্যাদি ইত্যাদি করে এই শরীরকে আমি এমনভাবে পরিচালিত করি যেন সেটা আমাকে আল্লাহকে পাইতে সাহায্য করে। এইভাবে যখন একটা সমাজ, গোটা সমাজ এমন হবে যে ওই সমাজ দেহের বিভিন্নজন বিভিন্ন ফাংশন পারফর্ম করতেছে, এবং তার মধ্যে একজন আছে বা একজন বা একাধিক বা যেই হোক একটা বডি, একটা ব্রেইন আছে সমাজের, যাকে আমরা শাসক বলতেছি, এবং এই টোটাল সমাজটা মিলে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতেছে, গোটা সমাজটাই আল্লাহমুখী হয়ে গেছে এবং অ্যাচিভ করতেছে, তখন আমরা আর এই শাসক আর শাসিত এই পার্সপেক্টিভে যাব না। কেউ কি বাবা মাকে ঘৃণা করে? বাবা মা আমাকে বড় করছে, আমাকে কথা বলা শিখেছে, পৃথিবীতে জীবনযাপন করা শিখেছে, সব কিছু শিখেছে। সে না শিখালে তো আমি কিছুই করতে পারতাম না, এবং তার নসিহত আমার এখনও দরকার হয়। এক্স্যাক্ট তো হইল না, বাট উপমা, আপনার ফিলোসফি অফ অ্যানালজি আপনাদের ক্লাসে আমি বলছি, ওটা মাথায় রাখবেন। হুবহু অ্যাপ্লাই করা যায় না, জাম্প করতে হবে, আপনাদের অ্যানালজি থেকে রিয়েলিটিতে জাম্প করতে হবে, নিজে প্রচেষ্টা করতে হবে। তাহলে দেখেন, শাসক এবং শাসিত, এই যে ভুল ধারণা, এবং শাসক এর বিপরীতে যে শাসিত, সে শোষিতই হয়ে যায়। তো এই দুইটা যে আলাদা একটা পার্সপেক্টিভ হয়ে গেছে। তারপরে যে আজকে যেমন বিশ্বের নারীবাদ এবং পুরুষবাদ, এগুলোতে নারী পুরুষকে পরস্পর শত্রু বানায় ফেলছে, যেখানে আল্লাহ সৃষ্টি করছে পরস্পরের সঙ্গী হিসাবে, সেখানে শত্রু বানায় ফেলছে। এগুলো সব ইবলিশের কাজ, এগুলো সব ইবলিশের কাজ। আমাদের আইডিয়াল জিনিসটা বোঝা দরকার। এখন মানুষ কিভাবে জ্ঞান অর্জন করে? কেন সমাজের বেশিরভাগ মানুষ শরিয়া সম্পর্কে ভুল বোঝে? শরিয়া থেকে পালাতে চায়, সব রকম আইন পালাতে চায়, বাংলাদেশের আইন থেকে বাংলাদেশের জনগণ পালাইতে চায়, ইসলামে আইন তো দূরের কথা, সব আইন থেকে পালাতে চায়। কেন? একটা খারাপ সময় বসবাস করছে, খারাপ জিনিস দেখে দেখে শিখছে, এই জন্য তার খারাপটা শক্তিশালী হয়েছে, কারণ তার ভিতর তো ভালো মন্দের যুদ্ধ চলে, খারাপটা শক্তিশালী হয়েছে। এখন ওই মানুষকে আপনি কি আরো উস্কে দিবেন? তাকে বুঝাইতে হবে যে দেখো, ইট স্টার্টস ফ্রম ইউ। তোমার ভিতর ভালো মন্দের দুইটা ভাগ আছে, যুদ্ধ হয়, দ্বন্দ্ব হয়, এবং হাসিনা সরকার এবং যত জালেম সরকার এবং বিশ্বব্যাপী আমেরিকার অধীনে যা কিছু আছে, এই পুঁজিবাদ ভোগবাদ যা কিছু আছে, সবাই মিলে তোমার মন্দ জিনিসকে খালি উস্কানি দিচ্ছে। তোমাকে নিউট্রাল চয়েস দেওয়া হয়নি যে মন্দকে উস্কানি দেবে 50%, ভালোকে সাপোর্ট করবে 50%। তুমি সেনাপতি, তুমি ডিসাইড করবা যে তুমি কোন দিকে উইন করবা। ইভেন এই চয়েসই দেওয়া হয়নি, শুধু একমুখী চয়েস দেওয়া হয়েছে। একটা রিলিজিয়াস, একটা স্পিরিচুয়াল, একটা গডলি লাইফ পার্সোনালি এবং কালেকটিভলি এটা লিড করা যে কেমন, এই চয়েসই তো মানুষকে দেওয়া হয়নি। আমাদের দেশেও না, পৃথিবীতে বেশিরভাগ জায়গাতেই না। তাহলে এই মানুষদেরকে এই চয়েসটা দিতে হবে। চয়েস দিলে, বুঝাইলে, তখন সে বুঝবে যে না, সমাজ দেহ একটা ভালো জিনিস, কালেকটিভলি উই ক্যান অ্যাচিভ গ্রেটার থিংস। আজকে আমরা কালেকটিভলি গ্রেটার থিংস অ্যাচিভ করতেছি, বাট এর চেয়েও গ্রেটার জিনিস আছে। কারণ এই পৃথিবী, এই বস্তু জগতে, এই বাড়িঘর যাদেরকে খাবার পানি দিচ্ছেন বন্যার্থদেরকে, তারাও একদিন মরে যাবে, আপনি আমি মরে যাব, যেই দেহ সব দিন শেষে পচে যায়। ওই যে ফিলিস্তিন বিষয়ে একজন আজকে আলাপ করতেছিলাম, সে আরেকজনের রেফারেন্সে বললো, ফিলিস্তিন প্রসঙ্গে বলতেছে কি, এক মুসলমান, সে বলতেছে কেন হামাস অ্যাটাক দিছিল, কারণ সে তো জানতো যে পাল্টা আঘাত আসবে এবং সেখানে অনেক মানুষকে তারা মারবে, ইসরায়েল। দেখেন, পরে আমি ছেলেকে বললাম, আপনি এটা উত্তর দেন নাই, কনফ্রন্ট করেন নাই? যে না। কেন উত্তর দেননি, কেন কনফ্রন্ট করেননি? এতদিন কি শিখলেন, কি শিখালাম? সহজ বিষয়। সে মানদণ্ড, তার কি মানদণ্ড? হচ্ছে বস্তুদেহ টিকিয়ে রাখা হলো তার মানদণ্ড।
যেখানে সে দেখে যে আমার বস্তুদেহ আঘাত পাবে, আমাকে মেরে ফেলবে বা অনেক মানুষ মরে যাবে, সে ওটা থেকে পিছু হটে। তার মানে সে দেহবাদী লোক, সে খেয়ে পড়ে বেঁচে থাকতে, সে নামে মুসলমান, তার নাম মুসলমান, ইসলামিক নাম, কিন্তু সে খেয়ে পড়ে বেঁচে থাকতে চায়, সে শহীদ হইতে চায় না। ভাই, যেই শরীর আজকে ফিলিস্তিনিদের আজকে বোমা পড়ে মরতেছে, নাহলে 20 বছর পর হসপিটাল বেডে মরতো। আমরা হসপিটাল বেডে মরি বাংলাদেশের বেশিরভাগ মানুষ, তো ঘরের বিছানায় মরে। ইমাম খোমেনি বলছেন, বিছানায় মৃত্যুর চেয়ে খুন রাঙা মৃত্যু উত্তম, রক্ত রাঙা মৃত্যু, কারণ ওখানে ইউ অ্যাচিভ গ্রেটার থিংস। তাহলে যে মুসলমানরা এগুলো বলে না হামাস কি জানতো না, এরকম এরকম হোয়াট, আমরা যুদ্ধে যাব কি যাব না, আমরা সংগ্রাম করব কি করব না, এটা আমার শরীর টিকে থাকবে কি থাকবে না এটা দ্বারা নির্ধারিত হয় না। এটা নির্ধারিত হয় ন্যায় অন্যায় দিয়ে। অন্যায় এর বিরুদ্ধে দাঁড়ায় আমি যদি 72 জন হই, আমি দাঁড়াবো, আমার দাঁড়াইতে হবে। আমাকে আমার নৈতিকতা বলবে আমি দাঁড়াবো কিনা। তাদের মানদণ্ডই তো গায়রুল্লাহর মানদণ্ড। তারা বেঁচে থাকতে চায়, তারা নামাজ পড়ে, তারা হজ করে, তারা জুমার নামাজ পড়ে, কিন্তু তারা দেহবাদী লোকজন। আবার তারা আর্গুমেন্ট করতে আসতেছে, বয়স হয়ে গেছে, গায়ে গতরে বড় মানুষ হয়ে গেছে, কিন্তু নিজের থট প্রসেসটা একটু ডিপলি চিন্তা করে দেখেন, আমি কেমনে চিন্তা করি। আমি একটা কথা বলি, আমার কোন প্রবৃত্তি থেকে আমি কথাটা বলি, জাস্ট কথা বলে যায়, মুখ আছে কথা বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে শাসক শাসিত সম্পর্কে এই যে ভুল ধারণা, এটা ব্রেক করতে হবে। শরিয়া কি জিনিস, এসেন্স অফ হিউম্যানিটি, যে লগুলো হলো এসেন্স অফ হিউম্যানিটি, এটা বুঝাইতে হবে। তারপর আস্তে আস্তে আমরা খিলাফার বিষয়ে আসবো, আগাচ্ছি। ওকে, তারপর আমি একটু পয়েন্টগুলো দেখে নিই। আপনারা কি এখানে অনেকে কমেন্ট করছেন? শরিয়া ভিত্তিক আইন তো শিল্প চর্চায় সীমাবদ্ধতা তৈরি করছে বলে মনে হয়। আমি একটু আপনাদের কমেন্টগুলো এখানে উঠাই। আচ্ছা দেখি, সালা ওকে ওকে, মনে হয় না এখানে আর কোনো ইয়ে আছে। আমি তারপরে পয়েন্টগুলোতে আসতেছি। গণতন্ত্র মানুষের তন্ত্র, এটা হারাম, আর খিলাফা ইসলামিক এটা হালাল। এগুলো হলো কি শব্দের খেলা। নির্যাসে যাও, খোলস বাদ দাও, নির্যাসে যাও, বলো আসল কাহিনীটা কি। খোলস আর নির্যাস, এটা একটা টপিক, এটাও লিখে রাখেন, এটা বারবার বলতে হবে। এই যে আমি এতক্ষণ কি করলাম, শরিয়া শব্দটার যে খোলস, এটা ভেঙে নির্যাসটা দেখালাম। আইন আইন, এখন এই আইন কোনটা কোন ক্ষেত্রে কেমন কি হবে, এগুলো আমরা ডিটেল ইনভেস্টিগেশনের বিষয়ে আমরা ডিটেলে দেখব। আমরা কিন্তু খোলসটা ভেঙে নির্যাস দেখাই দিছি। গণতন্ত্র, গণতন্ত্রের আলাপে আমরা কিভাবে যাব? গণতন্ত্রের ডেফিনিশন কি? সবাই তো বলে গণতান্ত্রিক, হাসিনাও তো গণতান্ত্রিক, পৃথিবীর সব দেশ গণতান্ত্রিক, আমেরিকা গণতান্ত্রিক, ইরান গণতান্ত্রিক, সবাই গণতান্ত্রিক, খালি সৌদি নিজেকে গণতান্ত্রিক বলে না, 2-4টা রাজতান্ত্রিক দেশ আর সবাই গণতান্ত্রিক বলে। বাট সেই গণতন্ত্র কি, এর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা এটা ওটা নাই। মানুষের তৈরি, এই যে বলে মানুষের তৈরি তাই বর্জনীয়। ভাই, আল্লাহর তৈরি বিধান, আল্লাহ কি তোমাকে নিজে এসে বলে দিয়ে যাচ্ছে? তুমি কোরআন থেকে কি কোনো সংবিধান তৈরি করছো? একটা রূপরেখা দেখাও দেখি একটা রাষ্ট্র পরিচালনার জন্য। তুমি যদি নিজে তৈরি করো তাহলে তো মানুষের তৈরি হয়ে গেল। তুমি যদি বলো আমি কোরআন ভিত্তিক তৈরি করছি, কোরআন ভিত্তিক তো আরও অনেকে তৈরি করছে, আইসিস তৈরি করছে, তালেবান তৈরি করছে, খোমেনি তৈরি করছে, সবাই তো কোরআন ভিত্তিক তৈরি করছে, তোমারটা আমি কেন নেব? তখন যদি মেজরিটির ফেলাসি করে, মেজরিটি হলো সুন্নি মুসলিমদের মধ্যে মেজরিটি অমুক তমুক, এই সমস্ত ফেলাসি পিপল ওয়ান্ট বাই ইনটু ইট, এতে কাজ হবে না। শরিয়া কি এটা বলছি। তারপর সহজ একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট রাষ্ট্র কাঠামো বা সংবিধান রেখে গেছেন কিনা? বলেন রেখে গেছে কিনা, দেখান কোথায়। নাই, কেউ দেখাইতে পারে না। তাহলে এত বিতর্ক হইতো না, বলতো যে এই যে নবীজি বলে গেছেন এই 10টি পয়েন্ট, তোমাদের যিনি শাসক হবেন তোমাদের শাসকের বৈশিষ্ট্য হবে এই এই কয়টা। ইভেন বাংলাদেশে প্রেসিডেন্ট হলে তার মিনিমাম যোগ্যতাগুলো বলা আছে। খলিফার মিনিমাম যোগ্যতার লিস্ট কোথায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই 10টি গুণ দেখে তোমরা তাকে খলিফা নির্বাচন করবে। কোনো খলিফার যদি এই 10টি গুণের একটিও কম থাকে তোমরা তাকে বহিষ্কার করবে, তাকে ওই
ইমপিচ করবে, অভিশংসন করবে, কই? নাই। নাই বলা কঠিন, আছে নাকি দেখান। যারা বলতেছেন খিলাফা খিলাফা ইত্যাদি ইত্যাদি, দেখান কোথায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 60 বছরের মাথায়, অ্যারাউন্ড 60 ইয়ার্স, এজিদ শাসন ক্ষমতায়। এত বড় একটা জানোয়ার ভাই, শাসন ক্ষমতায় যে থাকে সে যে গোটা জাতিকে কিভাবে ধ্বংস করে, মানুষের কালচার, সোসাইটি, মানুষের ডাইরেকশন, থট প্রসেস, সাহস, সব কিছুকে কীভাবে ধ্বংস করে। হাসিনার 15 বছরের শাসন ইজ ইনাফ এটা বোঝার জন্য। তারপরেও অনেক মুসলমান আছে যারা বলে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, শাসকের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, শাসক যেই হোক না কেন তাকে নসিহত করে যেতে হবে, তাকে কখনো টপল করা যাবে না, তাকে উল্টায় দেওয়া যাবে না, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম। এগুলো যারা বলে সার্চ করেন, অনেকে হয়তো এখন কিছু হাইড করতে পারে, সার্চ করেন। এগুলো যারা বলে এরা জাস্ট জানোয়ারের অনুসারী, দেখতে মানুষের মতো, হুজুরের মতো। কিন্তু যেহেতু দাড়ি টুপি পাগড়ি আছে, আমরা তো তাদেরকে অপমান করতে পারি না, তাই না? এই জন্য তা না হলে তাদের দাড়ি টুপি, দাড়ি কামায় ফেলে জামা কাপড় ছিঁড়ে লাথি দিয়ে বাইর করে দিতাম, কারণ তারা জানোয়ার। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট রাষ্ট্র কাঠামো, সংবিধান রেখে গেছেন কিনা? না, রেখে যান নাই। শিয়াদেরকে জিজ্ঞাসা করেন, দেখাইতে পারবে না। সুন্নিদেরকে জিজ্ঞাসা করেন, দেখাইতে পারবে না। সুন্নিরা কি করবে বা শিয়ারা কি করবে? অমুক শিয়ারা হয়তো আলী এভাবে এভাবে দেশ চালাইছিল, আলী 5টা গভর্নর দিছিল, তাই আমিও 5টা গভর্নর দেবো, বা অ্যাটলিস্ট গভর্নর একটা ভ্যালিড সিস্টেম, যেহেতু আলী করছে। সুন্নিরা কি করবে? আবু বকর ওমর গভর্নর নিয়োগ দিত, এরকম এরকম করতো, বাইতুল মাল থেকে মানুষকে এরকম দিত। ওকে, অতএব এটা আমি করব, এই তো, এটুকুই তো। কিন্তু ওই জিনিসটা ইমিডিয়েট করতে গেলে ভেঙে পড়বে, সব কিছু ভেঙে পড়বে। আপনারা বুঝতে পারতেছেন কেন? কারণ এখন অনেক ইজতিহাদি নিড তৈরি হয়েছে। ইজতিহাদ মানে কি? ইজতিহাদ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিজনিং। আপনি ইসলামের যে সোর্স ম্যাটেরিয়াল, ওইগুলো থেকে রিজনিং করে, চিন্তা ভাবনা করে, বর্তমান সময়ের উপযোগী করে সমাধান বের করবেন। যে রাস্তার নিয়ম কি হবে, ট্যাক্স নেওয়া যাবে কি না, কত পার্সেন্ট হবে, ওয়েলফেয়ার হলে কেমনি কী হবে, জাকাত কোথায় কোথায় দেওয়া যাবে কি যাবে না, এরকম এরকম অনেক কিছু। যেসব জায়গায় সুযোগ আছে ইন্ডিপেন্ডেন্ট রিজনিংয়ে, সেটা হচ্ছে ইজতিহাদ। তখন তারা কি করবে? ইজতিহাদ করবে। তাহলে তো আপনি মানুষের কাজ করতেছেন। এবং এই ইভেন তোমরা যে ইজতিহাদ করে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআনে এটা কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন তোমরা ইজতিহাদ করে করে রাষ্ট্র পরিচালনা করবে? অনেক অনেক প্রবলেম আছে যেগুলো সুস্পষ্ট উত্তর নাই। কেন নাই, কেন নাই সেই জায়গাতে আসতেছি। বাট আগে প্রশ্নগুলো তৈরি করেন। অনেক বিষয় সুস্পষ্ট ভাই। যে ধর্মে অজু গোসলের সূক্ষ্ম সূক্ষ্ম বিধান আছে, অনেক বিধান সরাসরি কোরআনে আছে, অনেক বিধান হাদিসে আছে, সেই ধর্মে একটা রাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ ব্যাপার, গোটা সমাজ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ ব্যাপার, সেখানে কোনো সূক্ষ্ম বিধান নাই। মাওলানা মওদুদি বলতেছেন 4 খলিফা 4 পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, অতএব ইসলামের কোনো সুনির্দিষ্ট পন্থা নাই, সো লেটস গো ক্রিয়েটিভ। তালেবানপন্থীরা, আইসিস, আল কায়দা, তারাও একই কথাই বলতেছে, তারাও ক্রিয়েটিভ সলিউশন ডিজাইন ডেভেলপ করতেছে। কিভাবে? হাউ কাম? আপনারা আজকে ফিল করতে পারতেছেন, এই মুহূর্তে হাসিনা পতনের 1 মাস হয় নাই, আপনারা ফিল করতে পারতেছেন যে ভালো শাসক কতটা জরুরি একটা বিষয় মানুষের ব্যক্তি জীবনের জন্য এবং সমাজ জীবনের জন্য। ইভেন ইন্ডিভিজুয়াল নামাজ রোজা পর্যন্ত হ্যাম্পার হয় যখন ভালো শাসক না থাকে। আর সেখানে ভালো শাসক কন্টিনিউ হবে এটা এনশোর না করে নবীজি চলে গেছেন, আল্লাহ এটা এনশোর করেন নাই, এটা সিম্পলি ছেড়ে দিয়েছেন। 60 বছরের মাথায় এজিদ শাসক হয়ে গেছে। তারপরে ইতিহাসে অনেক খারাপ শাসক আসছে, কেউ কেউ ভালো শাসক আসছে। খালি আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম অজু গোসলের বিধান দিছে, জামাতে নামাজ না পড়লে দোজক যাবে, এই হবে ওই হবে। আর সেখানে জানাজার নামাজ পড়তেছে, টান দিয়ে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে। তাহলে আমি ওইটাও তো করতে পারতেছি না। তাহলে এইটাই কি ইসলাম নবীজি দিয়ে গেছেন? কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন করেন, এবং কোনো আপনি কারো কাছ থেকে কিচ্ছু পাবেন না সুস্পষ্ট যে এই রূপরেখা নবীজি দিয়ে গেছেন। আর্মির বিধান, তারপরে বিচার বিভাগের বিধান, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের বিধান, এরকম 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 সেট অফ লজ, কিচ্ছু নাই। আর কারা ইস্তিহাদ করবে? আহলে হাদিস, সুফি, হানাফি, কারা? মালিকি, শাফেঈ, শিয়া,
12 ইমামে শিয়া, কাদিয়ানি, কারা? এই যে আবার এত বিভক্তি, তখন বিভক্তিটাকে যদি আমরা মনে করি এটা অবশ্যম্ভাবী, তখন আমরা বলবো যেহেতু বিভক্তি কি বলা যায় আনঅ্যাভয়েডেবল, অতএব ইউন্যানিমাসলি সর্বসম্মতভাবে কোরআন হাদিস ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে সম্ভব না। অতএব আমরা যে যেমন পারি করি। যেভাবে মৌলানা মওদুদী রিজনিং করছেন, তার রিজনিংটা ছিল, ওনার রিজনিংটা ছিল কি, যেহেতু এই 4 খলিফা 4 ভাবে নির্বাচিত হয়েছেন, এটার অ্যাজাম্পশনটা হচ্ছে 4 খলিফার নির্বাচন পদ্ধতি ভ্যালিড, অ্যাকসেপ্টেবল, ইসলামিক, অ্যাপ্রুভড বাই গড অ্যান্ড প্রফেট, সামহাও জাস্টিফাইড। অতএব ওইটার উপর বেস করে নেক্সট আর্গুমেন্ট ডেভেলপ করে। বাট ওইটা যদি ভেঙে পড়ে যে না, 4 খলিফার নির্বাচনের পদ্ধতি ইসলামিকভাবে অ্যাকসেপ্টেবল, 4 জনেরটা না, যদি কেউ বলে, তখন কিন্তু সমস্যা। আর যদি বলে ওই 4টা ইসলামিকভাবে অ্যাকসেপ্টেবল, তাহলে 4 ভাবে করো। তখন তো আবার চলে আসে, ডাইরেক্ট মনোনয়ন চলে আসে। হযরত আবু বকর হযরত ওমরকে ডাইরেক্ট মনোনয়ন দিয়ে খলিফা বানিয়ে দিয়ে গেছিলেন। তাহলে হাসিনা যাওয়ার সময় ওয়াজেদ, আমি এজিদ বলতেছিলাম ভুল করে, নমরুদ এজিদ যাই বলে, সো সজীব ওয়াজেদ জয়কে যদি সে নমিনেট করে দিয়ে যায়, মুয়াবিয়া যেমন তার, সে নিজেও একটা জানোয়ার, তার ছেলে জানোয়ার, নমিনেট করে দিয়ে গেছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। প্রবলেম আছে এই জায়গাতে মোস্টলি আমাদের সুন্নি ভাইয়েরা, তারা পারপ্লেক্সড, বিউইল্ডার্ড, কোনো পথ খুঁজে পায় না। এই জন্য হাজার হাজার ঘুরপ্যাচ নানান কথা, সমাধান নেই। 4 জনের পন্থাকে আপনি ভ্যালিড বললে, মুয়াবিয়া যে এজিদকে অ্যাপ্রুভাল দিছে ওটাকে ভ্যালিড বলতে হবে, কারণ ডাইরেক্ট মনোনয়ন। হযরত আবু বকর যেভাবে হযরত ওমরকে মনোনয়ন দিয়ে গেছেন, মুয়াবিয়া সেভাবে এজিদকে মনোনয়ন দিয়ে গেছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সেটা কি খিলাফা? আর হোয়াট ইজ খিলাফা শব্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নির্যাসটা বলেন, খিলাফা কি? সেখানে মানবাধিকার কিভাবে হয়, সেখানে ইসলাম কেমনে পায়, সেখানে সবাই আল্লাহকে কেমনে পায়? এজিদের অধীনে তো মানুষ আল্লাহকে পায় নাই। অতএব এইভাবে চিন্তা, ভুল চিন্তা, যে এই 4 খলিফার পদ্ধতি ইসলামিক, অতএব আমরা 4টার মধ্যে যে কোনো একটা নিব, অথবা আমরা নিজেরা ক্রিয়েটিভ সলিউশন ডেভেলপ করতে পারি, যেটা ওই যে আরিফুল ইসলাম নামে যে ফেসবুকে যিনি লেখক দেখবেন, উনি লিখছে যে এটা মানব রচিত, খিলাফা হলো মানব রচিত। সাহাবীরা ভালো মানুষ ছিলেন, তারা একটা ভালো সিস্টেম ডিজাইন করছেন, পরবর্তীতে খারাপ লোকেরা আসছে, তারা খারাপ সিস্টেম ডিজাইন করছে। খিলাফা কোনো ডিভাইন জিনিস না, ঐশী জিনিস না, মানব রচিত জিনিস, এটা তারা বলতেছে। মানব রচিত, ঠিক আছে, তার মিনিমাম একটা থ্রেশহোল্ড কোথায়? কোন মানব রচিত হলে তুমি গ্রহণ করবা? তখন আবার মানে কোনো স্ট্রেট ফরওয়ার্ড, খুব স্ট্রিক্ট, খুব অ্যাকসেপ্টেবল, ডিডাকটিভলি যে ইয়েস নো এরকম কিচ্ছু নেই। বলবো হ্যাঁ সাহাবীরা ছিলেন সোনার মানুষ, তারা যেটা করছেন তাদেরটা দেখে আমি বানাবো। তুমি তো সোনার মানুষ না। তুমি তাদেরটা যখন ইন্টারপ্রিট করবে, তুমি ইভেন তাদেরটা যখন ইমপ্লিমেন্ট করবে, তুমি যখন রায় দেবে, তুমি তো সোনার মানুষ না। আর সাহাবীদের নিজেদের মধ্যে তো অনেক ইনফাইটিং ছিল, সাহাবীরা তো একে অপরকে অ্যাকসেপ্ট করে নাই। তখন কি হবে? এই সমস্ত অনেক প্রশ্ন তখন চলে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো দিয়ে যান নাই, অথচ অজু, গোসল, পাক সাফের এত সূক্ষ্ম বিধান ইসলামে। ইসলাম কি এই জিনিস? আর মোর দ্যান এভার গোটা বাংলাদেশের মানুষ আজকে অনুভব করতেছে যে ইন্ডিভিজুয়াল নামাজ রোজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শাসন ব্যবস্থা। বোঝা গেছে? যখন ইসলাম হুমকির সম্মুখীন, মানে শাসন ব্যবস্থা সহকারে সামগ্রিক ইসলাম, তখন ব্যক্তিগত অধিকারকে সাসপেন্ড করা যায় সমাজ দেহকে টিকিয়ে রাখার জন্য। এগুলো শরীয়তের আইন, মানে বিধান, হ্যাঁ, ইসলামী শরীয়তে এগুলো আছে। তাহলে খিলাফা প্রশ্নে আপনি যদি 1-to-1 কোয়েশ্চেন করতে থাকেন, আপনি কোনো খুব স্ট্রিক্ট একটা কর্নারস্টোন পাবেন না যেটাকে রেফারেন্সিং করে ধাপে ধাপে ডেভেলপ করবে। নাই, ইট ডাজন্ট এক্সিস্ট। কেন এক্সিস্ট করে না? এবং আমরা এখন যাই করতে যাই,
তখন বলবেন সেটা কোন মুসলমানদের জন্য, তুমি হানাফি বিধান অনুযায়ী করবা, তাহলে বাকি মুসলমানরা কী করবে, আহলে হাদিসরা তো তোমাদের মানে না, এটা ওটা নানান প্রবলেম। ইভেন এই প্রবলেমটা কেন অ্যারাইজ করছে, এই প্রবলেমেরই বা সলিউশন কি? আমরা যদি আইডিয়াল ইউটোপিয়ান পিকচারটা ড্র করতে না পারি, উই শ্যাল এন্ড আপ নো হোয়ার, আমাদের কোনো ডাইরেকশন থাকবে না, আপনি একদিকে আগাবেন আমি একদিকে আগাবো, সামষ্টিকভাবে আমরা এক ডাইরেকশনে আগাতে পারবো না। অতএব আমাদের এখন দেখতে হবে ইসলামে শাসন ব্যবস্থা নিয়ে আলাপ। অনেকে হয়তো একটা না শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, আপনারা চা কফি বা পানি টানি খেতে পারেন, কারণ আমরা এখন খুব সুন্দর একটা আলাপ করবো ইনশাল্লাহ। ইসলামিক শাসক বা খলিফা বলেন বা যাই বলেন, তার শর্ত কি, যোগ্যতা কি, মিনিমাম রিকোয়ারমেন্টস কি, এটা হচ্ছে কোয়েশ্চেন। ডাইরেক্টলি জিজ্ঞাসা করেন, আজকে যারা খিলাফা নিয়ে কত আলাপ করতেছে সবাইকে জিজ্ঞাসা করেন যে ইসলামী সমাজের শাসকের মিনিমাম রিকোয়ারমেন্টস কি। বাংলাদেশের প্রেসিডেন্টের অন্তত মিনিমাম রিকোয়ারমেন্টস আছে, খলিফা হওয়ার মিনিমাম রিকোয়ারমেন্টস কি, কোয়েশ্চেন করেন। অনেক ইসলামিক জ্ঞানী হতে হবে, আহমদুল্লাহকে খলিফা বানায় আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবো, ভেরি গুড। কতখানি ইসলামী জ্ঞান, বাংলাদেশের যে মার্কেট যে ভালো পাইছে সে, কে তার ইসলামী জ্ঞান যাচাই করবে যে সে ইসলামী জ্ঞানে আলেম? আলেম না হলে তো আপনার আর কোনো কথাই নেই। যার ইসলামের জ্ঞান নাই সে আর কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা করবে? ওটাকে খিলাফা বলেন, তালেবানের ওদের ইমারাহ বলেন, যেই শব্দেই আপনি বলেন না কেন, শব্দ ডাজেন্ট ম্যাটার, আপনি কি করতে চান সেটা রূপরেখাটা বলেন। সেখানে যারা শাসক বা যারা শাসক বা টপে যারা থাকবে বা যে থাকবে, তার মিনিমাম রিকোয়ারমেন্টস কি? মাস্টার্স থাকতে হবে, পিএইচডি থাকতে হবে, দাখিল পাস হতে হবে, আলিম পাস হতে হবে, কামিল পাস হতে হবে, পপুলার আলেম হতে হবে, কি এক্স্যাক্টলি? এবং সেটা কোরআন হাদিস দিয়ে আপনাকে বলতে হবে এইটা। ইভেন কোরআন হাদিসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেমনে চলবে রাষ্ট্র ব্যবস্থা, এটার আলাপটাই বা কোথায়? সুস্পষ্ট কিছু দেখাইতে হবে না। অজু গোসলে সুস্পষ্ট বিধান আছে, আর এত গুরুত্বপূর্ণ জিনিসের সুস্পষ্ট কিছু দেখানো যায় না? তাহলে কি কোরআন হাদিসে নাই, না আছে, না অন্য জিনিস আছে? এই জায়গায় আসলে অনেকের কথা পছন্দ হবে না, বাট বলতে হবে। খিলাফা, তাহলে খিলাফা নিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন করব, যেটার খুব ক্লিয়ার কাট ডাইরেক্ট কোরআন ভিত্তিক উত্তর নাই। কোরআন ভিত্তিক কি উত্তর দেয়? অনেকে দেয় ফেলাসি করে। আমি আপনাকে দু একটা বলে দিই, যেরকম সূরা নিসার পরপর 3টা আয়াত নিয়ে আসবে যে যারাই কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম, তারাই ফাসেক, তারাই এরকম 3টা আয়াত নিয়ে আসবে। ঠিক আছে, কোরআন অনুযায়ী আপনি ফয়সালা করেন, বাট আপনি যে কোরআন অনুযায়ী ফয়সালা করতেছেন, আমি কিভাবে রিলাই করবো, এবং গোটা বাংলাদেশের মানুষ রিলাই করবে যে আপনার কোরআন অনুযায়ী ফয়সালা সঠিক? কারণ কোরআনের আপনার সঠিক বুঝ আছে। আর আপনার কোরআনের বুঝ কি আহলে হাদিসদের কোরআনের বুঝ, না হানাফিদের বুঝ, না শিয়াদের কোরআনের বুঝ, না কাদিয়ানীদের কোরআনের বুঝ? কোনো সলিউশন নাই। তাহলে তারপর শেষ। সেবার আপনার চাইতে হবে, আপনার ব্লাইন্ড সাপোর্ট আমি নেব, ব্ল্যাঙ্ক চেক আপনি আমাকে দিয়ে দেবেন, তারপর আমি ক্ষমতায় বসে আল কায়দা, আইসিস, তালেবান ওদের আদর্শ অ্যাপ্লাই করব। আপনি ওদের আদর্শ অ্যাপ্লাই করতেছেন, সমস্যা নাই, আপনি আমাদের কাছে এক্সপ্লেন করেন যে ওদের আদর্শ হচ্ছে এরকম 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 এরকম। প্রত্যেকটা বিষয় আমরা হাজার হাজার প্রশ্ন করবো, সবগুলো উত্তর দেবেন, টোটাল রূপরেখা দেবেন। তারপর দোজ পিপল হু উইল সাবস্ক্রাইব টু ইট, যারা এটা পছন্দ করবে তারা এই শাসন ব্যবস্থা গ্রহণ করুক, যারা সাবস্ক্রাইব করবে না তারা গ্রহণ করবে না। কিন্তু সিম্পলি হ্যাঁ আমরা ইসলামকে ভালোবাসি, ইসলাম চাই, তোমরা কি ইসলাম চাও? ইয়েস আমরা ইসলাম চাই, গোটা জাতি বসে ইসলাম চাই, ক্ষমতায় বসে আপনি আহলে হাদিস অথবা আপনি হানাফি অথবা আপনি শিয়া অথবা আপনি সুফি, আপনি এগুলো চাপাই দিলেন, তখন তো প্রবলেম, তাই না? ওটা তো হবে ট্রিকারি, ওটা হবে চালাকি। শিয়া সুন্নি পার্থক্য না, একটা মিল দেখাই এবার শাসন ব্যবস্থার প্রসঙ্গে। যে কোনো মানুষের, যে কোনো মুসলমান দেখেন, শাসকের মিনিমাম রিকোয়ারমেন্টস কি? শাসক শব্দটা বাদ দিই, অন্য একটা শব্দ বলি। কেন বলতেছি, কোরআন। আমি এই শব্দটা বলবো, খেয়াল করেন, কোরআনের বিধান বাস্তবায়নকারী
একটা সমাজে কোরআনের বিধান যে বাস্তবায়ন করে সে হলো কোরআনের বিধান বাস্তবায়নকারী। আমি শাসক বলবো না, প্রেসিডেন্ট বলবো না, প্রাইম মিনিস্টার বলবো না, খলিফা বলবো না, কারণ এই শব্দগুলো হচ্ছে নির্যাসটা এক্সপ্লেন না করে জাস্ট খোলসটা এনে দিচ্ছে। সো হাইলি ডিসপিউটেড শব্দ, আমরা এটা অ্যাভয়েড করব। আমরা বলবো কোরআনের বিধান সমাজ জীবনে বাস্তবায়নকারী। শুনতে একটু জটিল লাগতে পারে, একটু বড় হইতে পারে, কিন্তু একটু কষ্ট তো করতেই হবে, তাই না? কোরআনের বিধান বাস্তবায়নকারীর মিনিমাম রিকোয়ারমেন্টস, ন্যূনতম যোগ্যতা কি হওয়া উচিত? খুবই সহজ, এটা বলার সময় খুব আমি কঠিন করে বলছি, বাট খুব সহজ। যে কোরআনের বিধান বাস্তবায়ন করবে সে কোরআন জানবে। যেমন বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার করবে তাকে বাংলাদেশের সংবিধান জানতে হবে। এখন সে কতটা জানবে বাংলাদেশের সংবিধান? 100% জানতে হবে। পার্শিয়াল জানলে কোনো কোনো ক্ষেত্রে ঝামেলা হবে। কোন ক্ষেত্রে ঝামেলা হবে আপনি কি আগে থেকে বলতে পারেন? বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে যদিও কিছু কিছু বলা যায় যে সংবিধান সব জানে, খালি এই ধারাগুলো জানে না, সে এই স্পেসিফিক বিচারগুলোতে সে ভুল করবে, বাট বাকিগুলো সে ঠিক করবে। বাট কোরআন অনেক কমপ্লেক্স একটা জিনিস। আপনি কিভাবে বলবেন যে কোরআনের অমুক অমুক বিষয়ের জ্ঞান বা অমুক অমুক আয়াতের জ্ঞান বা অমুক অমুক সূরার জ্ঞান না থাকলেও এই লোক ইসলামিক শাসন করতে পারবে বা কোরআনের বিধান সমাজে এমনভাবে বাস্তবায়ন করবে যাতে গোটা সমাজ আল্লাহমুখী হইতে পারে, সেই লক্ষ্য অ্যাচিভ করতে পারে, গ্রেটার গোল অ্যাচিভ করতে পারে? অতএব আপনারা খুব সুস্পষ্টই বুঝতে পারেন যে কোরআনের বিধান বাস্তবায়নকারী তার মিনিমাম যোগ্যতা হচ্ছে কোরআনের 100% জ্ঞানের অধিকারী হইতে হবে। 100%, 99% না। 99% ওয়ান্ট ডু, কাজ হবে না। কারণ একটা আইন, ভাই, একটা আইন যদি সে না জানে বা একটা জিনিস যদি সে ভুল জানে, ভুল করে ফেলে, সেটা দ্বারা গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, গোটা একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে একটা জিনিস ভুল জানার কারণে। কারণ আমি তো বলতে পারি না যে সে কোনটা ভুল জানতেছে, আর যেটা সে ভুল জানতেছে তার পরীক্ষা নেবে কে? ভাই, কোরআনের জ্ঞান ঠিক আছে, বাংলাদেশে আপনি ইসলামিক খিলাফা প্রতিষ্ঠা করবেন, খলিফার একটা পরীক্ষা নেন যে ও কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, এক্সাম নেন। এক্সাম যে নেবে তার এক্সাম কে নেবে? যে এক্সাম নেবে সে কি সঠিক কোয়েশ্চেনগুলো সেট করতে পারছে? সে কেমনে এনশিওর করবে এই লোকের 100% কোরআনের জ্ঞান আছে? সে ওইটুকু প্রশ্ন করতে পারবে যেটুকু তার নিজের জ্ঞান আছে, ওইটুকু সে আরেকজনকে যাচাই করতে পারে যেটুকু কোরআনের জ্ঞান তার আছে। এবং কোরআনের জ্ঞান আবার অন্যান্য জিনিসের জ্ঞানের মতো না, বাংলাদেশের কনস্টিটিউশনের মতো না, এটার বিভিন্ন স্তরের জ্ঞান আছে, অনেক স্তরের জ্ঞান আছে। এটা একদিকে এক্স অ্যাক্সিসে মুভ করবে আর একদিকে ওয়াই অ্যাক্সিসে মুভ করবে। তো এটা 3D, অনেক স্তর আবার অনেক ধাপ, প্রত্যেক ধাপের অনেকগুলো ডেপথ আছে। আপনি কিভাবে অনেকগুলো ডেপথের এক্সাম নেবেন এবং কতগুলো স্তর আছে কিভাবে আপনি বলবেন? কিভাবে এক্সাম নেবেন? কে এক্সাম নেবে? আহমদুল্লাহ প্রশ্ন সেট করবে, ওই প্রশ্নে আমাদের হুজুরা সব পরীক্ষা দিয়ে তারপর একজন খলিফা হবে, না আসিফ আদনান খলিফা হবে, না কে হবে? কে হবে? কিভাবে? তার মিনিমাম ক্রাইটেরিয়া কি? কোরআনে জ্ঞান থাকে তো মাস্ট, এটুক তো সবাই বুঝেন। কোরআনে জ্ঞান না থাকলে সে তো খলিফা হইতে পারে না। তাহলে খুবই সহজ বিষয় যে কোরআনের বিধান সামাজিক জীবনে বাস্তবায়নকারীর মিনিমাম ক্রাইটেরিয়া হলো কোরআনের শতভাগ জ্ঞান থাকতে হবে। তারপর আরেকটা ক্রাইটেরিয়া বলি, সেটা ডিটেল আলাপ হয়তো আজকে করব না। সেটা হলো শুধু জ্ঞান থাকলে হবে না, ওটার উপর তার আমলকারীও হতে হবে। তার এলেম আছে কোরআনের উপর শতভাগ এবং সে ওই অনুযায়ী আমল করে। কারণ যদি সে আমল না করে সে তো মুনাফিক। তার এলেম আছে, জ্ঞান আছে, কিন্তু সে অনুযায়ী জীবন যাপন করে না, তার মধ্যে ইভিল আছে, সে শরিয়া মানে না, সে বাঁধ দিতে পারে না, নিজের প্রবৃত্তিকে ঠেকাইতে পারে না, সে কীভাবে গোটা জাতিকে লিড দেবে, গোটা সমাজকে লিড দেবে? জাতি বলে আবার বাংলাদেশি বা সামথিং আপনারা মনে করবেন, সমাজ ইমাজিন করেন, গোটা পৃথিবী সকল মানুষকে কিভাবে সে লিড করবে, বা পৃথিবীর সকল মুসলমানকে কিভাবে সে লিড করবে? কারণ সে নিজেই প্রবৃত্তির কাছে ধরা খেয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো প্রবৃত্তির কাছে ধরা খেয়ে গেছেন? কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে যে আমি এটা পারতেছি না, আমার এটা ভুল হইতেছে, না আমি আসলে মানবীয় দুর্বলতার কারণে এটা করে ফেলছি, প্লিজ ফরগিভ মি।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে এই কাজটা করবে, কারা করবে, কেমন, তাদের যোগ্যতা আমরা কেমনে পরীক্ষা নিয়ে এটা এটা করব? দেখেন, শিয়ারা বলে যে কোরআনের বিধান বাস্তবায়নকারী হইতে হবে কোরআনের শতভাগ জ্ঞানের অধিকারী এবং এটার উপর আমলকারী এরকম ব্যক্তি। সুন্নিরা তো এটা অপছন্দ করবে না, তাহলে তো নবীজিকে অপছন্দ করতে হবে। সুন্নিরাও এটা অপছন্দ করবে না এবং তারাও এটা চাইবে। তারা নিশ্চয়ই এটা চাইবে না যে এজিদের মতো লোক, সেও তো উঠা বসা করে নামাজের বিধান জানতো, এজিদের মতো লোক ক্ষমতায় বসে যাক। কারণ তার হয়তো কোরআনে জ্ঞান 5%, সেও কোরআনের বিধান বাস্তবায়নকারী জায়গায় বসে পড়ছে। তাহলে এটা কি 30% না 40% না 50%, কত পার্সেন্ট কোরআনের জ্ঞানের অধিকারী হইলে আপনি বলবেন ওকে সুন্নি খিলাফা দিস ইজ গুড ইনাফ, বা উম্মার জন্য খিলাফা গুড ইনাফ, এই লোকের 60% কোরআনের জ্ঞান আছে, আর সেটার সার্টিফাই করবে ওটা পরীক্ষাটা দেবে কে? এটা হলো একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে ভাই সমাজে আলেম ওলামা আছে, তাদের মধ্যে থেকে তারা তাফসির থেকে তারা হাদিস থেকে সব কিছু নিয়ে তারা আমাদেরকে গাইড করবেন। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম অনেক কিছু দিয়ে আপনি আরেকটা জিনিস বলবেন, বাট ওখানে অনেক মিস্টেকের চান্স থাকবে। এবং এটা হয়েছে 1400 বছর ইতিহাস দেখেন, এটা হয়েছে 1400 বছর ধরে। নবীজি তাহলে ওইটা না করে কেন নিজে সমাজকে কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত করে গেলেন এতগুলো বছর? কোরআনের বিধান বাস্তবায়নকারীর দায়িত্ব কেন নিজে পালন করলেন? যে ওই সোনালী যুগ মানুষ শুধু স্মরণ করবে আর আফসোস করবে, আহা যদি আমরা এরকম পাইতাম, কিন্তু কি করব, কোরআনের শতভাগ জ্ঞানের অধিকারী কোনো কোরআনের বিধান বাস্তবায়নকারী তো আমাদের নাই, আফসোস। তাই আমরা মিলেমিশে তাহেরিকে দিয়ে, আহমদুল্লাহকে দিয়ে, খোমেনিকে দিয়ে, বিভিন্ন জনকে দিয়ে আমরা করি যতটুকু পাইছি মন্দের ভালো। ভাই মন্দের ভালো তো আমরা করতেইছি, বাট এটাই কি আল্লাহর চাওয়া? এটাই কি কোরআন পৃথিবীর বুকে শেষ ঐশী বিধান? এমনটাই কি হওয়া উচিত? তাহলে ওই স্বপ্ন কেন প্রীতি বাড়াইলা না কি যেন আছে না, ছেড়ে যাইবা যদি, তো এরকম যে ওই স্বপ্ন কেন দেখাইছে? হ্যাঁ, সোনালী সোনালী যুগ, ইসলামের সোনালী যুগ, মহান মহান, খালি গৌরবের গল্প বলে, কাজের বেলায় নিজেরা হলো জানোয়ার। কেন? ইসলাম কি ওই সময় শ্রেষ্ঠ আর পরে খালি ধ্বংস হতে হতে ধ্বংস হবে, এটাই আল্লাহ চাইছেন? তাহলে ইভেন বিধানটাই বা ফরএভার বিধান বানাইছেন কেন? আমাদের সাথে তামাশা করার জন্য, যে দেখ তোরা কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারবি না কারণ জ্ঞানওয়ালা লোক নাই, তোরা মারা খাবি, তোরা সব উল্টাপাল্টা করবি, তোরা অনেকগুলো মাঝহাব বানাবি, কামড়াকামড়ি করবি, যা তোরা ধ্বংস হবে। না না না, আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কখনো এটা করতে পারেন না এবং এটা করেন নাই। ইম্পসিবল। আর সুন্নিরাও তো এটা পছন্দ করবে যে সমাজে যে খলিফা হবে, খিলাফার যিনি হেড হবেন, তার কোরআনে জ্ঞান থাকবে বাংলাদেশ না সারা পৃথিবীর সকল মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী। সেটা হলে তো বেস্ট কেস সিনারিও অফকোর্স। এবং সেই সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী ব্যক্তির জ্ঞান যদি কোরআনের 80% হয়, সবাই বলবো আলহামদুলিল্লাহ, আমাদের সাধ্যমতো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এটা হলো ব্যাকআপ প্ল্যান, যখন আমরা আল্লাহর পক্ষ থেকে এনে দেওয়া কোনো লোককে পাইতেছি না, যে আল্লাহ বলতেছে ওর শতভাগ কোরআনে জ্ঞান আছে, ও তোমাদের বিধান বাস্তবায়নকারী হবে, অথবা নবীজি বলতেছে ওর শতভাগ কোরআনের জ্ঞান আছে, ও তোমাদের কোরআনের বিধান বাস্তবায়নকারী হবে। যখন এরকম কাউরে আমরা পাইতেছি না, ব্যাকআপ প্ল্যান হিসেবে আমরা কি করি? আহমদুল্লাহ আমাদের খলিফা হোক, আসিফ আদনান আমাদের খলিফা হোক, তারপরে আল কায়দার অমুক তমুক আমাদের খলিফা হোক, খোমেনি আমাদের খলিফা হোক, খামেনি আমাদের খলিফা হোক। আমরা তখন এই ব্যাকআপ প্ল্যানগুলোতে রান করি। এগুলো সবাই ব্যাকআপ প্ল্যানে রান করতেছে এবং শিয়ারাও চায়, সুন্নিরাও চায় যে উম্মার যে নেতৃত্বে যে বা যারা থাকবে তারা শতভাগ কোরআনের জ্ঞানের অধিকারী হোক বা সম্ভব সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হোক। তো সেই দিক থেকে শিয়া সুন্নি বর্তমানে সবাই ব্যাকআপ প্ল্যানে রান করতেছে। ইরানের ইসলামী বিপ্লব বলেন, ইমাম খোমেনির বিপ্লব বলেন, ব্যাকআপ প্ল্যানে রান করতেছে। খোমেনি কি কখনো ক্লেম করছে যে আমি কোরআনের শতভাগ জ্ঞানের অধিকারী? বা বর্তমান রাহবার ইরানে খামেনি, তিনি কি বলছেন আমি কোরআনের শতভাগ জ্ঞানের অধিকারী? না, তিনি ক্লেম করেনি, তারা কেউ ক্লেম করেনি, এবং ক্লেম করলেও আমরা সেটা কেমনে বিশ্বাস করব? ইম্পসিবল। দেখেন, আল্লাহ তাআলা
কোরআনে যে বিধান দিচ্ছেন তার বাস্তবায়নকারী আল্লাহ তাআলা দিয়েছেন। নবী, রাসূল এবং ইমাম, এখন হচ্ছে ইমামত প্রসঙ্গে আমি আলাপ করব, যেটা শিয়া ইসলামের আলাপ। বাট আমি আশা করি যে এতক্ষণ কনটেক্সট বুঝে আপনারা বুঝতে পারবেন যে কেন ইমামত এই জায়গাতে রেলেভেন্ট। নবী, রাসূল এবং ইমাম শব্দগুলো কোরআনে যখন আসে এগুলো আলাদা আলাদা অর্থ বোঝায়। নবী হচ্ছে রিয়েল টাইমে গড কমিউনিকেটর, গডের সাথে রিয়েল টাইমে কমিউনিকেট করে, মানুষকে হেদায়েত করে। রাসূল আবার সেই কাজ তো করেই, প্লাস রিসালা করে, মানে মেসেঞ্জারের কাজ করে, তাই না? একটা বিধান নিয়ে আসে, বাণী পৌঁছে দেয়, নিয়ে আসে। বাণীর দরকার কি? বিধানের দরকার কি? কেন? কারণ এই ব্যক্তি চলে গেলেও বিধান রয়ে যাবে। আর নবী রিয়েল টাইম গড কমিউনিকেটর। তোমার কি সমস্যা? আমি আল্লাহকে জিজ্ঞাসা করতেছি, আল্লাহ বলে দিছে। সমাজে একটা সমস্যা হচ্ছে আল্লাহ নিজে থেকে বলে দিছে, অথবা মানুষজন বলছে আল্লাহকে এটা বলুন হে নবী, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ বলে দিছে। সমাজকে পরিচালনা করতেছে। লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা মানব জাতির জন্য পাঠাইছেন। রাসূল কিছু আইন, যেটা এই সোসাইটি 50 ইয়ার্স, 100 ইয়ার্স, 200 ইয়ার্স তারপরেও সোসাইটি ওরা কন্টিনিউ করবে। ওরা এই সেম সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস মানলে ওরা আল্লাহমুখী হবে। আল্লাহ এরকম চাইছেন, তখন আল্লাহ তাআলা কিছু বিধান দিছেন। এই যে বাইবেল, তাওরাত, ইনজিল, তাই না? এরকম বিভিন্ন বিধান দিচ্ছেন। কোরআনের কথা পরে আসতেছি, বিধান দিচ্ছেন। তাহলে কি ব্যক্তি চলে যাওয়ার পরও বিধানটা কন্টিনিউ হবে, এই জন্য আল্লাহ দিচ্ছেন। তাহলে রাসূলের কাজ হলো বিধান নিয়ে আসা। বিধান হলো সে চলে গেলেও যেন বিধানটা কন্টিনিউ হয়, মানে শুধু তার সময় মানুষ মানবে তা না, তারপরেও যেন ওইটাকে সেন্টার করে মানুষ নিজেদের সামাজিক জীবনটা গুছিয়ে নিতে পারে। নবী, রাসূল। নবী হলো রিয়েল টাইম গড কমিউনিকেটর, রাসূল হলো একটা বিধান নিয়ে আসে যেন ওটা সমাজে তার চলে যাওয়ার পরেও কন্টিনিউ হয়। এই হলো দুইটা পোস্ট, ডিভাইন পোস্ট, তাই না? আল্লাহর পক্ষ থেকে ঐশী পদবি এগুলো। এরপর আসেন ঐশী বিধানের ঐশী বাস্তবায়নকারী, এইটা হলো ইমাম। ঐশী বিধানের ঐশী বাস্তবায়নকারী। এখন ঐশী বিধান কাগজে থাকুক, নবীর ব্রেনের মধ্যে থাকুক, রাসূলের আনা কিতাবের মধ্যে থাকুক, ঐশী বিধানের যখন কেউ বাস্তবায়ন করে রিয়েল টাইমে, নবী যদি খালি বিধান এনে চুপ, আর নবী যদি বিধান এনে দিয়ে ওটাকে যদি বাস্তবায়নও করে দেয়, তখন সে ইমামতের কাজ করে। রাসূল যদি বিধান এনে মানুষের কাছে দিয়ে আমার কাজ শেষ, তাহলে শুধু রাসূলের কাজ হয়। আর যদি সে তখন ওই বিধানগুলোকে বাস্তবায়ন করে, নিজ হাতে ইমপ্লিমেন্ট করে, সে হলো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব পালন করলো, ইমামতের দায়িত্ব পালন করলো। আচ্ছা, ইমামত শব্দ নিয়ে অনেক ডিসপিউট থাকতে পারে, বাট আমরা এটাকে বাংলা শব্দে ব্যাখ্যা করে বলি যেন আমাদের ওই নির্যাস খোলস ওই সমস্যাটা না হয়। আমরা নির্যাসটা নিয়ে বলি, সেটা হলো ঐশী বিধানের বাস্তবায়নকারী। ঐশী বিধান কয় রকম? নবী আল্লাহর কাছ থেকে আনে, রিয়েল টাইম সে ওটা বাস্তবায়ন করে, তাহলে সে নবী, আবার সে ইমাম। আবার যে রাসূল, সেও ঐশী বিধান নিয়ে আসে একটা কিতাবের ভিতরে, আবার সে যদি এটা বাস্তবায়নও করে, সে রাসূলও হয়, সে ইমামও হয়, বা বিধান বাস্তবায়নকারী হয়। সরি, ইমাম শব্দটা ভুলে যান। সে বিধান আনয়নকারী এবং সে বিধান বাস্তবায়নকারী, তাই না? বিধান কেউ নিয়ে আসে, তার সময়ে ওটুকু থাকে, কারো বিধানটা আবার তার মৃত্যুর পরেও কন্টিনিউ হয়, তখন হয়তো ডিফারেন্ট বাস্তবায়নকারীর হাতে ওইটা যায়। বাস্তবায়নকারী দুই রকম হইতে পারে। এক বাস্তবায়নকারী হলো বিধানের সম্পূর্ণ জ্ঞানের অধিকারী, আর এক বাস্তবায়নকারী হলো বিধানের সম্পূর্ণ জ্ঞানের অধিকারী না, বাট হি ইজ স্ট্রাইভিং টুয়ার্ডস ইট, চেষ্টা করতেছে কোরআন বোঝার, বুঝে সমাজকে পরিচালনা করার। জামাতের আমির, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তালেবানদের হেড, হুএভার ইট ইজ, ঠিক আছে? তাহলে নবী এবং রাসূল এবং ইমাম রিয়েল টাইম গড কমিউনিকেটর, মেসেঞ্জার এবং ঐশী বিধানের বাস্তবায়নকারী, তাই না? অ্যাডমিনিস্ট্রেটর। এই তিনটা পোস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা দায়িত্বই পালন করছেন। কেউ রাসূল হলে অটোমেটিক নবী হয়ে যায়, কারণ রিয়েল টাইম গড কমিউনিকেট তো তার করাই লাগে। নবী এবং রাসূল, এবং তিনি ঐশী বিধানের বাস্তবায়নকারীও বটে,
তিনি 13 বছর এটাকে কমপ্লিটলি সামাজিক জীবনে বাস্তবায়ন করে প্র্যাকটিক্যালি দেখায় দিয়ে গেছেন মদিনা ইসলামী রাষ্ট্র হওয়ার পর। তাহলে তারপর এখন আহমদুল্লাহ এই বাস্তবায়নকারী হবে, বা খোমেনি হবে, বা খামেনি হবে? না। আল্লাহর কি চাওয়া, আল্লাহর বিধানটা কি? আল্লাহর বিধান হচ্ছে এইটা কোরআনের জ্ঞান সম্পন্ন ব্যক্তি বাস্তবায়ন করবে। এইটার প্রায় 5 ঘন্টার একটা ডিসকাশন আমি মনে হয় একবার ইউটিউবে দিয়েছিলাম, অফলাইনে কারো কারোর সাথে আলাপ করছি। কোরআনের কিছু আয়াত, খুমসের আয়াত থেকে আমরা এটাকে কিভাবে ডিরাইভ করছি। গোটা কোরআনের অসংখ্য আয়াত থেকে ইমামতকে এইভাবে ডিরাইভ করা যায়। যদি আপনি ওই চোখ দিয়ে দেখা শুরু করেন, আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনের পরতে পরতে ইমামত কিভাবে জাস্টিফাইড হয়, কিভাবে এটা চলে আসে। এনিওয়েজ, শুধু এইটুকু বোঝেন যে এই কোরআনের বিধান বাস্তবায়নকারী এজিদ না, 100% নলেজওয়ালা। এই লোক আমরা কেমনে পাবো? আল্লাহকে এটা বলে দিতে হবে যে ওর জ্ঞান আছে, নাহলে আমি কিভাবে বুঝবো? কারণ আমার তো 100% কোরআনের জ্ঞান নেই, আমি আরেকজনকে যাচাই করতে সক্ষম না। শুধুমাত্র যার কোরআনের জ্ঞান শতভাগ আছে সেই একমাত্র পারে আরেকজন ব্যক্তিকে সার্টিফাই করতে যে তার কোরআনের জ্ঞান শতভাগ আছে এবং সে অনুযায়ী আমল করে এবং সে কোরআনের বিধান বাস্তবায়নকারী হবে তোমাদের সমাজ জীবনে। এবং সমাজ জীবনটা কেমন? শাসক এবং শাসিত বা শোষিত ওই আমাদের এখানকার যে মডেল তা না, যে সে গণভবনে থাকে বা যমুনায় থাকে বা অমুকে থাকে, আমাদের সাথে সে অলমোস্ট ডিসকানেক্টেড। মাথার সাথে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেরকম ডিসকানেক্টেড না, এবং ব্লাড দিয়ে যেভাবে সবচেয়ে ঘনিষ্ঠ, জিরো ডিস্টেন্স তাদের কানেকশন। ইসলামে কোরআনের বিধান বাস্তবায়নকারী গোটা সমাজের সকল মানুষের সাথে ওই রকম জিরো ডিস্টেন্স কানেকশানে থাকবে। এটাই হলো বেলায়া বা বেলায়েত বাংলায় বলে, মানে হলো ক্লোজনেস, ঘনিষ্ঠতা। এইটা ঘনিষ্ঠতা। মাওলা আলী আলাইহিস ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন যে আমার পরে ও হলো তোমাদের মাওলা। এই রকম জিরো ডিস্টেন্স, তোমরা ওর সাথে এইভাবে লেগে থাকবে। সে কোরআনের বিধান বাস্তবায়নকারী হবে তোমাদের জন্য। কারণ এই বাক্য তো নবীজি বলেন নাই, আমি তার এটা চাপাই দিতে পারবো না। নবীজি কি বলছেন সেই ভাষণটা দেখেন, কিন্তু নবীজি তাকে এটা সার্টিফাই করে গেছেন। আচ্ছা, আমি সেটা বাদ, ওটা হলে এখন মনে হবে না আমাকে এখন শিয়া বানাতে টানতেছে ওইদিকে। বাদ দেন, সমস্যা নেই। বাট আল্লাহকে অথবা রাসূলকে এইটা চিনায় দিয়ে যেতে হবে যে এই লোক কোরআনের শতভাগ জ্ঞানের অধিকারী। এটা তাদেরকে করতেই হবে, মাস্ট। তা না হলে আমাদের যত দুরবস্থা, এর দায় কার উপর? এর দায় টেকনিক্যালি তার উপর যায় যে কোরআন দিছে আমাদেরকে, অথচ কোরআনের বিধানের বাস্তবায়নকারীকে চিনায় দেয় না যে ও হচ্ছে যোগ্য, ওর 100% জ্ঞান আছে। না হলে অন্তত পৃথিবীতে সবসময় এমন লোক থাকতে হবে যার 100% কোরআনের জ্ঞান আছে। সে আর একজনকে সার্টিফাই করলে সে গভর্নর হইতে পারবে, সে আমার শাসক হইতে পারবে। কিন্তু গোটা পৃথিবীতে এমন কেউ নাই যার কোরআনের শতভাগ জ্ঞান আছে, যে আরেকজনকে সার্টিফাই করতে পারে, বা সে নিজে খলিফা হইতে পারে বা শাসক হইতে পারে বা কোরআনের বিধানে বাস্তবায়নকারী হইতে পারে। তাহলে আমরা তো এতিম হয়ে গেলাম, আমরা তো অভিভাবকহীন হয়ে গেলাম, আমরা তো ক্লুলেস হয়ে গেলাম, এবং সবাই তার ইচ্ছা মতো হাঁচড়ে পাচড়ে এ একটা বানায়, ও আর একটা বানায়, ইরানে একটা করে, আফগানিস্তানে একটা করে, বাংলাদেশে খিলাফাপন্থীরা আর একটা করতে চাচ্ছে, বিভিন্ন সিচুয়েশন হচ্ছে। এর দায়ভার কার উপর যাবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা চান না, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান না, এবং নিশ্চয়ই তারা এটা এভাবে উম্মাহকে এরকম কেওয়াসের মধ্যে ফেলে রেখে যান নাই। উম্মার যা কিছু কেওয়াস সেটা তাদের নিজেদের হাতের সৃষ্টি, আমাদের নিজেদের হাতের অর্জন, আমাদের নিজেদের দোষ। অবশ্যই আল্লাহকে এবং তার রাসূলকে চিনায় দিতে হবে যে এই লোক কোরআনের শতভাগ জ্ঞানের অধিকারী, আমার পরে সে তোমাদের কোরআনের বিধান বাস্তবায়নকারী। আর নবীজি এটা বলছেন কিনা আপনারা খোঁজেন। আমি তো মাওলা আলীর কথা খুব স্বাভাবিকভাবে বলবই, যারা মাওলা আলীকে চান না খোঁজেন। বাট এভাবে চিনায় দিতে হবে, মাস্ট বুঝায় দিতে হবে, চিনায় দিতে হবে ও হলো বাস্তবায়নকারী। এবং শুধু তাই না,
ওই বাস্তবায়নকারী মরার আগে পরের জনকে চিনায় দিয়ে যাবে যে হলো আরেকজন, ওর শতভাগ কোরআনের জ্ঞান আছে, ও তোমাদের সমাজ জীবনে কোরআনের বিধানের বাস্তবায়নকারী হবে, কারণ ও শতভাগ কোরআনের জ্ঞান সম্পন্ন। আর সেইটা যদি চিনায় না দেয়, আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে দিছে যেটা পারপেচুয়াল, যেটা কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু ইমপ্লিমেন্টেবল না। এটা কি তামাশা মানব জাতির সাথে? কারণ ইমপ্লিমেন্ট করতে গেলে ওর কোরআনের জ্ঞান নাই, ও বুঝছে এক, ও বুঝছে আর এক, ও এটা দিয়ে এক আইন করছে, ও আর এক আইন করছে, ও এই মাঝাব বানাইছে, ও আরেক মাঝাব বানাইছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক বিভক্তি সৃষ্টি হয়ে গেছে। এবং বিভক্তি সৃষ্টি কেন হয়েছে আপনারা বুঝতে পারতেছেন? কারণ ওই রকম কোরআনের বিধান বাস্তবায়নকারী, শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারী, যার আরবিতে আমরা বলতেছি ইমাম, আপনি যেই শব্দই বলেন না কেন, আই ডোন্ট কেয়ার, আপনি এসেন্সটা ঠিক রাখেন। কোরআনের শতভাগ জ্ঞান সম্পন্ন কোরআনের বিধান বাস্তবায়নকারী, তার থেকে যখন, তার বেলায়েত থেকে যখন মানুষ নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে, মুসলিম উম্মাহ ডিসকানেক্টেড হয়ে গেছে, ব্রেইনলেস তেলাপোকার বডি কয়দিন চলে, উল্টাপাল্টা দেখতে পায় না, মাথা কেটে ফেললেও তেলাপোকার শরীর চলতে থাকে, এই চলতে থাকে, উল্টাপাল্টা গুতা খায় এনে ওখানে। আমরা মুসলিম উম্মাহ সেই অবস্থায় চলে গেছি, এবং সেই অবস্থায় এতদিন ধরে চলতেছে। আজকে হাসিনার পতনের পর আপনারা বুঝতেছেন যে শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ক্ষমতা শুনলে আবার মানুষ মনে করে অন্যের উপর জুলুম করা, মানে কথা বলাও সমস্যা হয়ে গেছে, শব্দই তো ধ্বংস হয়ে গেছে। কোন শব্দ দিয়ে কথা বলবো? মানুষকে পরিচালিত করা, গোটা সমাজ এক হয়ে, একটা দেহ হয়ে, একটা অস্তিত্ব হয়ে গোটা সমাজ একভাবে এগিয়ে যাওয়া, এটার কি পরিমাণ জরুরত আছে। এবং সেটার হেড হবে যারা, ব্রেইন হবে যারা, তারা ভালো মানুষ হওয়া, তারা ঐশী মানুষ হওয়া কতটা জরুরি। আজকে এই জালেম বিদায় হওয়ার পর আমরা বুঝতে পারতেছি। এখনও কি মানুষ বুঝবে না যে ইমামত আমাদের কতটা জরুরি? শতভাগ কোরআনের জ্ঞান সম্পন্ন, কোরআনের বিধান বাস্তবায়নকারী, এবং কোরআন যতদিন থাকবে এই রকম শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারী আল্লাহকে দিতে হবে। আল্লাহর কাছ থেকে চেয়ে নেন, নবীর কাছ থেকে চেয়ে নেন যে কোথায় আমাকে দাও, সেটা সেই ব্যক্তিকে এনে দাও, এটা আমার লাগবে, গোটা পৃথিবীর মানুষের লাগবে, শুধু মুসলমানদের না। এটা ছাড়া কোরআন পৃথিবীতে শান্তি আনতে পারবে না। কোরআন ধুলা পড়ে উপরে থেকে যাবে। সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে, 25 না 30 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল কেঁদে উঠবেন, আল্লাহকে বলবেন যে হে আল্লাহ, আমার এই কওম তো এই কোরআনকে মাহজুর করে রেখেছিল, পরিত্যক্ত করে ধুলা টুলা মুছে উঠায় রাখছে, ফেলে রাখছে, মাহজুর করে রাখছিল। এখন সময় হয়েছে ওই জিনিসটা থেকে বের হয়ে আসা, ওইটা বোঝার। ওই জিনিসটা যদি এই ভূখণ্ডের সকল মানুষ চায়, বোঝে, আল্লাহমুখী হয়, আল্লাহমুখী হইতে চায়, তখন তারা সবাই মিলে কি করবে? বাংলাদেশের মধ্যে সবচেয়ে জ্ঞানী আলেমকে খলিফা বানাবে। ওই ইরানে যা করছে, তো ওদের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে বানাইছে। ব্যাকআপ প্ল্যান, বাট এই ব্যাকআপ প্ল্যান আপনি কতদিন রান করবেন? আল্লাহর দেওয়া লোকটা কোথায়? এখন এটা বললাম হবে কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, কাকে আবার সে কি আল্লাহর দেওয়া লোক দাবি করে বসে। আমাদের ব্রেইন এভাবে কাজ করে, কারণ আমরা অনেক ফেরেল ক্যাটের মতো। আমরা ওই যে রাস্তায় থাকে যে বিড়াল দীর্ঘদিন, ওরে আপনি তুলে এনে যত্ন করতে গেলে সেরম করে ওঠে, কেন? খালি লাথি গুড়ি খেয়ে, কারণ কাউরে ট্রাস্ট করতে পারে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডিশন, ফেরেল ক্যাটের মতো। বাট এইটা কোরআনের সাথে থাকতে হবে, তা না হলে কোরআন ইমপ্লিমেন্টেবল হবে না। আমি আপনাদেরকে একটা হাদিস দিয়ে আজকে আলাপ শেষ করতে চাই, যেহেতু একটা বেজে গেছে। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার শেষ তিনি যখন হজ করেন, সেই হজে সময় তিনি যে ভাষণ দেন, এবং তারপরে তিনি যখন আবার আরেকটা ভাষণ দেন গাদিরে খুমে, তিনি অনেকগুলো কথা বলছেন। একটা কথা আপনারা এখন স্মরণ করেন, সেটা হচ্ছে, আমি তোমাদের মাঝে দুটি ওজনদার জিনিস রেখে যাচ্ছি, বস্তু রেখে যাচ্ছি, যা পরস্পর বিচ্ছিন্ন হবে না। এবং এই দুটি ওজনদার বস্তু থেকে যদি তোমরা বিচ্ছিন্ন না হও, মানে তোমরা বিচ্ছিন্ন না হও, তাহলে তোমরা কখনো হেদায়েত বিচ্ছিন্ন হবে না। মূল সেন্সটা এরকম। সেই দুটি হচ্ছে, এক আল্লাহর কোরআন, দুই হচ্ছে আমার ইত্রাতি আহলে বাইত, আমার রক্তজ বংশধারা আহলে বাইত,
তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না হাউজে কাউসারে মিলিত হওয়ার আগ পর্যন্ত। হাউজে কাউসারে আমার সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত তারা পরস্পর বিচ্ছিন্ন হবে না। না কোরআন থেকে আহলে বাইত বিচ্ছিন্ন হবে, না আহলে বাইত থেকে কোরআন বিচ্ছিন্ন হবে। তারা কোরআনের সাথে এমন ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখব আমার পরে তোমরা তাদের সাথে কি আচরণ করো, কোরআনের সাথে, আহলে বাইতের সাথে। আল্লাহর বিধান এবং বিধানের শতভাগ জ্ঞান সম্পন্ন আমলকারী, বিধানের বাস্তবায়নকারীর সাথে। যেই দুটা প্যারালাল রান না করলে বিধানটা অকার্যকর হয়ে পড়ে, তামাশা হয়ে যায়, ইমপ্লিমেন্টেবল থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেছেন যে তারা পরস্পর বিচ্ছিন্ন হবে না। এবং কোরআনে অন্য আয়াতে আছে, সূরা শুআরাতে মনে হয়, মাওয়াদ্দাতের আয়াত, আপনারা মাওয়াদ্দাতের আয়াত সার্চ করলে পাবেন। সেইখানে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি এই রিসালাতের বিনিময়ে, আমি এর বিনিময়ে, অর্থাৎ রিসালাত বা এই কোরআন, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, আমার কুরবার প্রতি মাওয়াদ্দাত ছাড়া, ঘনিষ্ঠতা ছাড়া, ভালোবাসা ছাড়া। কুরবাকে আহলে বাইত অথবা কুরবা আপনি যাই বলেন না কেন, কিন্তু কোরআনের বিনিময়ে ভালোবাসা চাওয়া হচ্ছে কারো প্রতি। কেন? মানে কোরআন মানবো আমি, কিন্তু তাকে ভালোবাসতে হবে কেন? এবং ভালোবাসাটা কেমন? খালি মুখে বলে আই লাভ হিম, আই লাভ দেম, অর হোয়াট? ভালোবাসার ইমপ্লিমেন্টেশনটা কেমন? বহিঃপ্রকাশটা কেমন? খুব শান শওকত বলা, উনি ছিলেন, আমরা কেউ তার পায়ের নখের ধুলার যোগ্যও না, আমরা সাহাবীদের পায়ের নখের ধুলার যোগ্যও না। এগুলো খুব, সাহাবীরা মহান আর আমি জানোয়ার, কারণ আমি কোরআনের বিধান জানি না, বুঝি না, বাস্তবায়ন করতে পারি না। এবং আমরা হাজার ভাগে বিভক্ত, শিয়া সুন্নি, ওহাবি সালাফি, হানাফি, মালিকি, শাফেঈ, হাজার ভাগে বিভক্ত। এইটা মাওয়াদ্দাতের আয়াতে কি এইটা চাওয়া হয়েছে? এবং মাওয়াদ্দাতের ইভেন প্রয়োজনটা কি সেটা আরেকটা আলাপ, ওটা আজকে করব না। কিন্তু এটা বোঝার চেষ্টা করেন যে কোরআনের সাথে যারা বিচ্ছিন্ন হবে না, তাদের কথা নবীজি বলে গেছেন, কোরআন থেকে তারা বিচ্ছিন্ন হবে না, মানে জিরো ডিস্টেন্স ক্লোজনেস, কোনো গ্যাপ নাই। আবার তাদেরকে ভালোবাসতে বলতেছেন কোরআনের বিনিময়ে। তুমি কোরআন পাইছো, কোরআনের বিনিময়ে তোমাকে তাদেরকে ভালোবাসতে হবে। তার মানে দাড়িপাল্লার সমান ওজন। কারণ বিনিময় কখন হয়? 1 কেজি বাটখারা, 1 কেজি চাল, সমান মূল্যমান। কোরআন আর কোরআনের বিধান বাস্তবায়নকারী, জ্ঞান সম্পন্ন, সমান। কাগজের কোরআন বাদ দিলেও সে জিন্দা কোরআন তার ভিতরে রয়ে গেছে। যখন মাওলা আলী আলাইহিস সালামের বিপরীতে মুয়াবিয়া তার বাহিনী নিয়ে আসলো, তার বাহিনী কি করলো? বর্ষার আগায় কাগজের কোরআন বেঁধে বলল যে আমরা কোরআন দিয়ে ফয়সালা চাই। তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন, এটা তো নির্বাক কোরআন, এই কোরআন তো কথা বলতে পারে না, অর্থাৎ আইন আছে, ওটার বাস্তবায়নকারী তো মানুষ লাগে, ওটা তো কথা বলতে পারে না। আমি জিন্দা কোরআন, আমি কোরআনের বিধান বাস্তবায়নকারী, আমি যেটা ব্যাখ্যা করি এটাই কোরআন, আমি যা বলি সেটাই কোরআন। ওই যে ওই ভাষণ, হাদিসে সাকালাইন, দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে তাদের ব্যাপারে সতর্ক করতেছি, নবীজি 3 বার বলছেন। তাহলে জিরো ডিস্টেন্স ক্লোজনেস ওইখানে পাওয়া গেল, এবং সমান ওজন পাওয়া গেল মাওয়াদ্দাতের আয়াতে, যে এটার বিনিময়ে এদেরকে ভালোবাসতে হবে কোরআনের বিনিময়ে। আর কি পাওয়া গেল? গাদিরে খুমে মাওলা আলী আলাইহিস সালামের হাত তুলে ধরে, অনেক ভাষণ আছে, মাওলা আলীর অনেক গুণ বলছেন, অনেক কিছু বলছেন। তারপর হাত তুলে বলছেন যে মানকুন্তু মাওলাহু ফাহাজা আলীউন মাওলাহু, আমি যাদের মাওলা আছি বা ছিলাম, অতঃপর দেন আফটার আলী হইল তাদের মাওলা। মাওলা মানে কি? মাওলা শব্দে অনেক অর্থ হয়, 27টা অর্থ হয়। জিরো ডিস্টেন্স ক্লোজনেস, ঘনিষ্ঠতা, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমরা যদি এই লোকের থেকে বিচ্ছিন্ন না হই, আর ওই লোক আবার কোরআন থেকে বিচ্ছিন্ন হয় না, এবং সে কোরআনের এমনভাবে বিচ্ছিন্ন হয় না যে কাগজের কোরআন তার ঘরে থাকুক না থাকুক, এটা তার ভিতরে আছে, জ্ঞান আছে, এবং সে অনুযায়ী আমল করে এবং বাস্তবায়ন করে, তাইলে বোঝেন এমন একটা সমাজ কই যাইতে পারত। বাট সে আলীকে মুসলমানরা মেরে ফেলছে। আলী নেক্সট এরকম কোরআনের জ্ঞান সম্পন্ন বিধান বাস্তবায়নকারী যাকে ইন্ট্রোডিউস করায় দিয়ে গেছে, হাসানকে মুসলমানরা মেরে ফেলছে। হাসান যাকে ইন্ট্রোডিউস করায় দিয়ে গেছে, হোসেনকে
মুসলমানরা মেরে ফেলছে, সে যাকে ইন্ট্রোডিউস করায় দিয়ে গেছে তাকে মুসলমানরা মেরে ফেলছে। তা আমরা মুসলমানরা যদি আমাদের মাথাকে বারবার কেটে ফেলতে চাই, ওই শরীরের কি অবস্থা হবে? পচন ধরা দেহ, সারা পৃথিবীর মুসলমানরা সব পচন ধরে গেছে, স্বাভাবিক। মাথা না থাকলে শরীরে পচন ধরবেই, সেটাই হয়েছে। তো আর জিজ্ঞাসা করেন যে এখন সেই বিধান বাস্তবায়নকারী কোথায়? জিজ্ঞাসা করেন, সার্চ করেন। আপনাকে 12 ইমামে শিয়া হইতে হবে না, আপনাকে শিয়াও হইতে হবে না, আপনাকে আলীকেও মানতে হবে না। আপনার শুধু এইটুকু মানতে হবে যে আইনের সাথে আইনের এক্সপার্ট না থাকলে আইন বাস্তবায়নযোগ্য থাকে না, আইন নিয়ে খেলতামাশা হয়। ইভেন বাংলাদেশে সংবিধান আছে, সংবিধানের এক্সপার্টও বাংলাদেশে আছে। আর সংবিধান লেখার পর এক্সপার্টগুলোকে যদি মাটির তলে গেড়ে দিতাম, তারপর সংবিধানে যা খুশি খেলতামাশা করতাম, কেমন হইতো? আল্লাহ বিধান দিচ্ছেন, অথচ বিধানে শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারী দিবেন না, এটা হতেই পারে না। বিধান থাকলে বিধানের যোগ্য বাস্তবায়নকারী থাকা মাস্ট। নাকি আল্লাহ তাআলা শুধু বিধানকে পৃথিবীতে জারি রাখতে সক্ষম, কিন্তু বিধানের শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারীকে পারপেচুয়ালি পৃথিবীর বুকে রাখতে সক্ষম না? কেন? ওইটার জরুরত কি? যদি আপনি বলেন যে না, ওটা দরকার নাই, আপনার ওই কেস প্রেজেন্ট করেন, প্রুভ করেন যে হ্যাঁ ওটা হলো বেস্ট কেস সিনারিও, যে কোরআন থাকবে কিন্তু কোরআনের শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারী থাকবে না, এবং কোরআনের জ্ঞান সম্পন্ন বলে একজন যে আরেকজনকে সার্টিফাই করবে, ও হলো অন্ধের হাতি দর্শনের মতো, বা এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখানোর মতো। কারণ আমিও জানি না, ও জানে না, আমিও জানি না যে আমি কি জানি না, ও জানে না যে ও কি জানে না। আমরা কোরআনের 2-4টা আয়াত পড়ি, এটা ওটা পড়ি, এবং আমরা ভাবি আমরা জেনে গেছি, বুঝে গেছি। এইগুলো হলো ধর্ম নিয়ে খেলতামাশা। এবং যেই খেলতামাশা আজকে আসিফ আদনান বলেন, বা ইভেন জামায়াতে ইসলাম বলেন, বা যারাই বলেন ইসলাম, ইসলামী রাষ্ট্র, খিলাফা খিলাফা এগুলো বলতেছে, তারা ওই খেলতামাশার ভিতরেই আছে, হয় জেনে শুনে আছে অথবা না জেনে আছে। কেন? কোরআনের শতভাগ জ্ঞান সম্পন্ন, কোরআনের বিধান বাস্তবায়নকারী এই যে দৃষ্টিভঙ্গি, এই যে আইন, এই যে পার্সপেক্টিভ, এটা মানতে গেলে শিয়া হইতে হবে। তোমার শিয়া হওয়ার দরকার নাই। তুমি শিয়া লেভেল ভয় পাও কেন? ফরগেট ইট। লোকে শিয়া বললে কি, সুন্নি বললে কি, মুসলিম বললে কি, না বললে কি, তোমার আল্লাহকে দরকার, তোমার কোরআন দরকার, তোমার কোরআনের বিধানের শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারী দরকার তোমার ব্যক্তি জীবনে এবং তোমার সামাজিক জীবনে। ওয়াই ডোন্ট ইউ ক্লেম ইট? হু কিপস ইউ? না, ওইটা করতে গেলে শিয়া হতে হবে। লোকে শিয়া বলবে না, শিয়ারা খারাপ, শিয়াদের হাজার তো। ঠিক আছে, ঝামেলা মারামারির মধ্যে আসো, থাকো ওইভাবে। আর যদি বুঝতে পারো যে যুক্তিসঙ্গতভাবে বিধান থাকলে বিধানের যোগ্যতা সম্পন্ন বাস্তবায়নকারী থাকতে হয়, তাহলে সেটা খুঁজে নাও। আর যদি খুঁজে না নাও, অ্যাটলিস্ট নিজেরা একটা শর্ত সেট বানাও যে কোরআনের অ্যাটলিস্ট এই লেভেলের জ্ঞান থাকতে হবে, তাহলে সে খলিফা হওয়ার যোগ্য। 1400 বছরে কখনো কেউ এরকম লিখছে যে মুসলিম উম্মার নেতা, সমাজ দেহের যে ব্রেইন হবে, তার কোরআনের জ্ঞান মিনিমাম এরকম এরকম থাকতে হবে, তার কোনো নামাজ মিস হওয়া যাবে না, তার কোনো গুনাহ করা চলবে না, ইত্যাদি ইত্যাদি। কই কেউ লিখছে? কেউ লেখে না। খোমেনি একটা লিখছে, খোমেনি একটা ব্যাকআপ প্ল্যান দিয়ে গেছে। কারণ ওরকম বাস্তবায়নকারীকে তো আমরা কেউ পাইতেছি না। কেন পাইতেছি না? সে কই আছে, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। আল্লাহ তাকে পৃথিবীতে রাখছেন, কিন্তু আমরা তাকে পাইতেছি না, এটা আমাদের দোষে। বাট খোমেনি তারে পাইতে চায়, খোমেনি তার কাছে যাইতে চায়, খোমেনি ইরানের পতাকাকে তার হাতে তুলে দিতে চায়। তাই খোমেনি হি সেট দ্য বার ভেরি হাই। সেটা কি? রাহবারের শর্ত কি? রাহবার হইতে হলে তার কোনো সগিরা গুনাহ করা যাবে না। মানুষ যদি দেখে সে একটা সগিরা গুনাহ করছে, সে রাহবার হইতে পারবে না। খুব হাই একটা স্ট্যান্ডার্ড সেট করছে। ভেরি গুড। আপনি ওই ইরানের খোমেনির দেওয়া রাহবারের মিনিমাম ক্রাইটেরিয়া শর্ত ভাল লাগে না, বাদ দেন। আপনি নিজে ক্রাইটেরিয়া সেট করেন, বলেন তার কি কি জ্ঞান থাকতে হবে, কেমন কি, কোন কোন পরীক্ষায় পাশ দিয়ে আপনি তাকে কোরআনের জ্ঞান সম্পন্ন, কোরআনের বিধান বাস্তবায়নকারী, মেবি 30%, মেবি 60%, মেবি 80%, এভাবে আপনি তাকে ডিক্লেয়ার করবেন। এবং আমরা বাংলাদেশের মানুষ নিশ্চিন্ত হয়ে যাব যে যাক, আমরা কোরআনে অন্তত 80% জ্ঞান সম্পন্ন একটা শাসক পাইছি, বলেন। এবং তার আগে আবার সবাই মিলে এখন আহলে হাদিস, হানাফি, বাংলাদেশে যারা যারা আছে সবাই আগে এখন, জামাত ইসলাম সবাই এখন, যে আমরা সবাই মিলে এই প্রশ্নপত্র অনুযায়ী, এবং এটার উত্তর এরকম যদি কেউ মিলাইতে পারে, তাহলে তাকে আমরা সার্টিফাই করব। না ওই প্রশ্নের লিস্টে আপনারা একমত হইতে পারবেন কেউ, না ওই উত্তরের লিস্টে আপনারা কেউ একমত হইতে পারবেন। অতএব যে খিলাফা খিলাফা এগুলো করে, এগুলো হচ্ছে
নিজেদের অন্তরের বিভিন্ন রোগ আছে, ওই রোগগুলোকে ধর্মের খোলস দিয়ে চরিতার্থ করতে চায়। এটা হাসিনার চেয়েও ডেঞ্জারাস, কারণ হাসিনা ধর্মের খোলসে চরিতার্থ করে না। সে তাহাজ্জুদ নামাজ যেগুলো কথা বলে আমরা বুঝি এগুলো ফেক, কিন্তু যখন দাড়ি টুপি এত সুন্দর করে আসছে, আরবি সহি উচ্চারণে কথা বলতেছে, খিলাফা চাই, আপনি শরিয়া আপনাকে চাইতেই হবে, আপনি মুসলিম হলে শরিয়া আপনাকে চাইতে হবে, আপনি যদি শরিয়ার থেকে অন্য কিছুকে বেটার বলেন বা সমান বলেন বা অন্য কিছু চান, এটা কুফরে আকবর, এই সমস্ত শব্দ গিলায় মানুষকে, তারপর এসে যদি খেলতামাশা করেন, ওইটা মানুষ বুঝবে আরও কষ্ট হবে। ওইটা হাসিনা যে ইবলিশ, ওই ইবলিশ তো আমরা সহজে বুঝতে পারছি, এই ইবলিশ আমরা এত সহজে বুঝতে পারবো না, কারণ তো ইসলামিক খোলস আছে। এবং খোমেনি বলছেন ইসলামের জন্য মুনাফিকরা কাফেরদের চেয়ে বেশি ক্ষতিকর, কেননা মুসলমানরা জানে কাফেরদের সাথে কি আচরণ করতে হবে, কিন্তু মুনাফিকদের সাথে কি আচরণ করতে হবে মুসলমানরা সেটা জানে না। এটাই হচ্ছে ব্যাপার। আমি বলতেছি না যে তারা মুনাফিক, আমি তাদের ইন্টেনশন জানি না, বাট when it comes to implementation এখানে আসলে ওই তো সেম জিনিস, কোরআনের জ্ঞান সম্পন্ন বিধান বাস্তবায়নকারী কই। এখন আপনারা আবার অনেকে প্রশ্ন করবেন, তাহলে তুমি এত ইরানপন্থী এত খোমেনি করো, ওই ওখানেও তো সেই আল্লাহ রাসুল বা মাওলা আলী তো এসে বলে দিয়ে যায় না যে এই লোকের কোরআনের জ্ঞান আছে, তো তুমি তো তার খুব পক্ষে। ভাই আমাকে বাদ দেন, আপনি নিজে খোঁজেন, ওটা আপনারও দরকার। আমার সাথে তর্ক আপনি করবেন, আপনি কি মনে করেন যে আপনার নফসের জিয়াদ আমি করে দিব? এটা আপনার ইন্টারনাল ব্যাটল, যে আপনি ব্যাটেলে ফাইট করে তারপর আপনি এই থিওরি অ্যাকসেপ্ট করবেন কিনা যে হ্যাঁ কোরআনের বিধান বাস্তবায়নকারীকে আগের জন মনোনয়ন না দিলে সম্ভব না, কোরআনের জ্ঞান সম্পন্ন ব্যক্তি চিনায় না দিয়ে গেলে সম্ভব না। এটাই পদ্ধতি। আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন দ্যাট ইজ ইয়োর্স, অ্যাকসেপ্ট না করলে আপনি অলরেডি যে ইসলামের মধ্যে আছেন ওটা নিয়ে খুশি থাকেন। কিন্তু আমার সাথে যদি তর্ক করতে যান, তর্ক করে আমাকে 2-4টা যুক্তি এটা দিয়ে আমার মুখ বন্ধ রাখলেন, তাতে রিয়েলিটি চেঞ্জ হয় না, তাতে ওই যুক্তিটা ভঙ্গ হয় না যে বিধান থাকলে বিধানের বাস্তবায়নকারী থাকতে হয় এবং বিধানের শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারী থাকতে হয়। আর সেই বিধানের শতভাগ জ্ঞান সম্পন্ন বাস্তবায়নকারীকে বিধানদাতাকেই সার্টিফাই করে দিতে হবে যে হ্যাঁ আমি জানি ওর জ্ঞান আছে। যে বাংলাদেশের সংবিধান লিখবে সে বলতে পারবে যে পরীক্ষা নিয়ে ওর এটার জ্ঞান আছে, ওর সংবিধানের জ্ঞান আছে, তোমরা ওর কাছে যাও। সিম্পলি বাংলাদেশের ক্ষেত্রে এটা বুঝেন, কোরআনের ক্ষেত্রে এটা বুঝেন না। কোরআনের ক্ষেত্রে এটা বুঝতে হবে। বাংলাদেশের মানুষ আজকে নিজেদেরকে শিবির ট্যাগ নিছে, রাজাকার ট্যাগ নিছে, আপনারা শিয়া ট্যাগ নিয়ে নেন, কোনো সমস্যা নেই। ট্যাগিং অস্ত্র দিয়ে কী আসে যায়, ছুঁড়ে ফেলেন সব কিছুকে, শিয়া বলুক সুন্নি বলুক, ফরগেট ইট, ডোন্ট কেয়ার। আমাকে কে কী বললে আমার কি আসে যায়? আমাকে যদি মারতে আসে, মেরে ফেললে আমি শহীদ হয়ে গেলাম, আর যদি না মেরে ফেলে আমার বাক স্বাধীনতা থাকে, আমি মানুষকে বলবই। যেভাবে গোটা দেশের মানুষ রাজাকার ট্যাগ নিয়ে নিচ্ছে, সবাই শিয়া ট্যাগ নিয়ে নেন, সমস্যা নেই। কারণ বিধান থাকলে বিধানের বাস্তবায়নকারীও থাকতে হবে এবং বিধানের বাস্তবায়নকারীর বিধানের শতভাগ জ্ঞান থাকতে হবে। এবং যখন সেই বিধানটার নাম হয় কোরআন, তখন সেই কোরআনের যার জ্ঞান আছে তাকেই আমাকে এটা চিনায় দিতে হবে। সেটা আল্লাহ চিনায় দিবে, রাসূল চিনায় দিবে, সেই ব্যক্তি তার পরের জনকে চিনায় দেবে। তা না হলে তার 1000 বছর সে বেঁচে থাকুক, আমার সমস্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হায়াত যদি 1000 বছর হতো, আমার সমস্যা নেই। আলী যদি 1000 বছর বেঁচে থাকতো, আমার সমস্যা নাই। অথবা আলী যদি মরে যায়, সে আরেকজনকে চিনায় দিতে হবে। মুহাম্মদ যদি মরে যায়, আরেকজনকে চিনায় দিতে হবে। আলীকে চিনায় দিতে হবে, আলী পরের জনকে চিনায় দেবে, সে পরের জনকে চিনায় দিবে, অথবা সে 1000 বছর বেঁচে থাকুক, আমার সমস্যা নাই। বাট আমার তাকে দরকার, আপনার তাকে দরকার, আমাদের সবার তাকে দরকার। এইটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। এবং তিনি তখন কোন সময় কোথায় গভর্নর নিয়োগ দেবেন, বিচার ব্যবস্থা কি করবেন, আর্মির আইন কি হবে না হবে, অল আপ টু হিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি সবাই খুব কনসার্ন হয়ে গেছিল যে হ্যাঁ না মুহাম্মদ কোরআন এনে দিছে ঠিক আছে, কিন্তু ও কি মিলিটারি বোঝে, ও কি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি বোঝে, ওটা কেমনে করবে, একটু আগে দেখি, রূপরেখাটা দেখি। ভাই এটা তো দরকার নাই, কারণ আল্লাহ তাকে জ্ঞান দিয়ে দিছে। কোরআনের জ্ঞান যার আছে তার কোন জ্ঞানটা নাই? অতএব বাংলাদেশে এই মুহূর্তে এই ভূখণ্ডে যদি বা পৃথিবীতে গোটা মুসলিম উম্মার জন্য যদি একটা ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করতে হয়, আপনারা খালি ওই জ্ঞান সম্পন্ন ব্যক্তিরে খুঁজে বাইর করেন,
তার কাছে যাওয়ার জন্য সবাই মিলে প্রচেষ্টা করতে থাকেন। এটাই আমাদের মুসলিম উম্মার একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত, চূড়ান্ত সর্বোচ্চ প্রচেষ্টা হওয়া উচিত। ওই রকম ব্যক্তিকে খুঁজে বের করা। নিশ্চয়ই আল্লাহ তাকে রাখছেন, দিবেন, রাখছেন, এবং তার কাছে আমরা যাব, গিয়ে বলবো আমরা সব ছেড়ে দিলাম, এখন আপনি যা বলবেন তাই। কারণ আমি জানি তার কাছে তার সব জ্ঞান আছে। মুহূর্তে বর্তমান মডার্ন ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির ভিতরে কেমনে একটা রাষ্ট্র আইন সংবিধান বানাইতে হয়, হি ক্যান ডু ইট, হি নোজ ইট। জাস্ট ওইটাই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং টুয়ার্ডস দ্যাট গোল আগাতে হলে আমাদের কি কি করণীয় হওয়া উচিত, সেই জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সেই ইমাম শব্দ বললে কারো যদি অ্যালার্জি হয় সমস্যা নেই, আপনার রাজাকার ট্যাগ নিছেন, আপনাদের শিয়া ট্যাগ নিতে সমস্যা কি? যদি এর মধ্যেই ইসলাম থাকে, যদি এর মধ্যেই সলিড লজিক থাকে, নিয়ে নেন। আই ডোন্ট কেয়ার। আমাকে অনেকে শিয়া বলে, আই ডোন্ট কেয়ার, আমি বলে আমি মুসলিম, আমি অন্য কোনো শব্দ নিব না। তুমি ওই ট্যাগ দিয়ে কোন গেম খেলতে চাও আমি ওটা খুব ভালো করে জানি, ওই সব গেম আমি অনেক খেলছি অনেকের সাথে, আর আমাকে ওসব দিয়ে লাভ নেই। আমি অনেকের সাথে, আর আমাকে ওসব দিয়ে লাভ নেই। আমি নিজেকে মুসলিম বলবো, আমাকে অনেকে এসে জোর করে আপনি নিজেকে শিয়া বলেন না, আমি কখনো বলবো না। তুমি কি আমাকে জোর করে আমাকে বলাবা? তুমি মার্কেটিং করো, আমাকে না অনেক জায়গায় মার্কেটিং করো, হলো শিয়া শিয়া বলো গা, আমার কি আসে যায়? আমি ইসলামকে যা জানি আমি ওটাই বলবো, ওটাই হচ্ছে ইসলাম। এটা শিয়া ইসলামও না, এটা সুন্নি ইসলাম না, এইটাই ইসলাম। বরং এটাকে ইসলাম না বলে অন্য কিছু যদি কেউ বলে, সে ইসলামের উপর ইনজাস্টিস করবে। দিস ইজ ইসলাম। ইমামত ইসলামের অংশ, এর বাইরে আর কিছু নাই। বিধান থাকলে বিধানের বাস্তবায়নকারীকে থাকতে হবে। বিধান যদি পারপেচুয়াল হয়, বিধানের বাস্তবায়নকারীকেও পারপেচুয়াল হইতে হবে। তা না হলে এটা পুরাটাই একটা তামাশা হয়ে যাবে। আজকে দেখেন না, নাস্তিক লোকজন বলে সূরা ইখলাস বাদে বাকিগুলো সংস্কার করা দরকার। বলুক, এই সব নাস্তিকদের আমরাই প্রডিউস করছি। এই বাংলাদেশেরই কোনো না কোনো নারীর গর্ভ থেকে সে বের হয়েছে, মুসলমানের সন্তান। আজকে সে এগুলা বলে সূরা ইখলাস বাদে অন্যগুলো সংস্কার করা দরকার। কেন বলে? কারণ আমাদের সমাজ দেহের ওই মাথাটা নাই। আমরা তো মাওলা থেকে ডিসকানেক্টেড, আমাদের তো সেই উলায়েত নাই, জিরো ডিস্টেন্স ক্লোজনেস নাই ওই রকম ব্যক্তির সাথে যার শতভাগ কোরআনের জ্ঞান আছে। যার ফলে আমাদের মুসলমানের সন্তান নাস্তিক হয়, মাদ্রাসা থেকে বের হয়ে নাস্তিক হয়, এবং তারপর আমরা আবার তার সাথে ফাইট করি, গালমন্দ করি। ইভেন প্রকৃত ইসলামই আমরা চিনি না। কারণ 1400 বছর ধরে, প্রায় 1200 বছর ধরে এইরকম ইমামের থেকে ডিসকানেক্টেড থাকার ফলে, কোরআনে জ্ঞানসম্পন্ন বিধান বাস্তবায়নকারী থেকে ডিসকানেক্টেড থাকার ফলে মুসলমানদের মধ্যে ইসলামের যে ভার্সনটা ডেভেলপ করছে, এটা অনেক বিকৃত, অনেক ডেভিয়েটেড। এটা বললে আপনাদের যদি দুঃখ লাগে, খারাপ লাগে, লাগতেই পারে। বাট প্রকৃত ইসলাম খুঁজতে হলে ইউ হ্যাভ টু এম্বার্ক অন আ ডিফারেন্ট জার্নি। সেই জার্নিটা আপনারা শুরু করতে পারেন। খিলাফা, হ্যানত্যান, এগুলো জাস্ট শব্দের খেলা। শরিয়া শব্দের খেলা। ইসলামী আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের ডিফাইন কে করবে? কোরআন কিভাবে রেলেভেন্ট থাকবে হিউম্যান লাইফে? একমাত্র ইমামতের দ্বারা কোরআন রেলেভেন্ট থাকে, আদারওয়াইজ এটা রেলেভেন্ট থাকতে পারে না। অতএব লেট আস মুভ টুয়ার্ডস দ্যাট। এটা জাস্ট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এরপরে অনেক বিশাল জার্নি আছে, বিশাল জার্নি আছে। উই হ্যাভ লটস অফ থিংস টু ডু। এই নতুন বাংলাদেশে লেটস স্টার্ট ডুইং ইট। মানুষ শিয়া বলুক, ডোন্ট কেয়ার। রাজাকার যখন নিজেকে ট্যাগ নিতে পারছেন, শিয়া ট্যাগ নেন, সমস্যা নেই, ডোন্ট কেয়ার। কাজের কাজ করেন, খোলস বাদ দেন। লোকে বলবে শিয়া, লোকে বলবে শরিয়া, লোকে বলবে খিলাফা, সব খোলস বাদ দেন। নির্যাসটা মানুষের সামনে তুলে ধরেন, দেখবেন ম্যাজিক হবে। মানুষ বুঝবে, মানুষ গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে কোরআন গ্রহণের উপযোগী করে সৃষ্টি করছেন, এবং কোরআনের বিধান বাস্তবায়নকারীকে গ্রহণ করার উপযোগী করে হৃদয়কে সৃষ্টি করছেন। মাঝখানে বাধা সৃষ্টি হয়ে গেছে এইসব বিভিন্ন খোলস, বিভিন্ন শব্দ, জিহাদ, শরিয়া, খিলাফা, তালেবান, শিয়া, সুন্নি, এইসব শব্দ মাঝখানে বাধা হয়ে গেছে। খোলস ফেলে দেন, লেবেল ফেলে দেন, এসেন্সে আসেন, নির্যাসে আসেন, ম্যাজিক উইল হ্যাপেন। ইনশাল্লাহ নতুন বাংলাদেশে আমরা এই কাজ করতে চাই। আমরা এটা নিয়ে কাজ শুরু করছি। আপনারা যারা এটা নিয়ে ফার্দার আগ্রহী, আফটার দিস লাইভ যোগাযোগ করেন, কথাবার্তা বলেন, ইনশাল্লাহ আমরা এটা নিয়ে সামনে আরও আগাবো। ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা লাইভে জয়েন করছেন। অনেক রাত হয়েছে, আমি কমেন্টগুলো লাইভ শেষ করার পরে চেক করব এবং আপনাদের সাথে এনগেজ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।